হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। সবাই একটু বলো তো, কেমন আছো সবাই? সবাই কি আগের ক্লাসটা করে আসছো? আমাকে বলো তো। আমরা অন্তরীকরণ স্টার্ট করছিলাম, তাই না? তাই তো, ঠিক আছে। আমরা গত ক্লাসে যে টপিকটা দেখতেছিলাম সেটা হচ্ছে লিমিট। আমাদের লিমিট কিন্তু শেষ। লিমিটের সব অঙ্ক এখন তুমি দেখেই অ্যান্সার বলে দিতে পারবা না। তোমরা কি পরে কোয়েশ্চেন ব্যাংক বা প্র্যাকটিস শিট ট্রাই করছিলা? সব অঙ্ক কি নিজে নিজেই পারতেছো না? আমাকে বলো, সব অঙ্কই কি নিজে নিজে পারতেছো না? ঠিক আছে, আজকে আমরা 2 নাম্বার লেকচারটা করব, অন্তরীকরণের লেকচার 2। ঠিক আছে, তো আমি তোমাদের বলছিলাম অন্তরীকরণের টোটাল 4টা টপিক। প্রথম টপিক হচ্ছে লিমিট, অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, অন্তরীকরণের প্রয়োগ। আমাদের প্রথম টপিকটা শেষ, আমাদের এটা শেষ। আজকে আমরা অন্তরীকরণ শিখব, কিভাবে একটা ফাংশনের অন্তরীকরণ করতে হয়। তো এই ক্লাসটা করার জন্য অন্তরীকরণের ফর্মুলাগুলো একটু জানা থাকা লাগবে। হ্যাঁ, আমি তোমাকে রিক্যাপ করে দিব, একটা রিভিউ করে দিব ফর্মুলাগুলো, বাট তোমার মুখস্থ থাকলে কিন্তু ভালো হয়। মুখস্থ থাকলে কিন্তু ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা শুরু করতেছি। অন্তরীকরণের অনেকগুলা সূত্র আছে, আমরা আস্তে আস্তে দেখি। দেখো, আমাদের প্রথম সূত্র, তুমি যদি এক্স এর রেসপেক্টে যে কোনো ধ্রুবককে ডিফারেন্সিয়েট করো, সেটা 0 হয়ে যাবে। ওকে, তারপর এক্স এর রেসপেক্টে কোনো একটা ফাংশন ইনটু সি, ডিডিএক্স অফ সি ইনটু এফ অফ এক্স। এই ধ্রুবকটা কি হবে? জাস্ট বাইরে চলে আসবে, ধ্রুবকটা বাইরে চলে আসবে। বুঝতে পারলাম? এই ফর্মুলাটা ddx of x to the power n equals to nx to the power n minus 1, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। ddx of e to the power x, e to the power x, ddx of ln x 1 by x, ddx of a to the power x, a to the power x ln a, ddx of log a base x 1 by x log a e। বলো, সবাই বুঝছো না? ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক অ্যালজেব্রিক যে ফাংশনগুলো আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদমিক ফাংশন, তাদের ডিফারেন্সিয়েশন। এগুলো সবাই জানো, সবার মুখস্থ আছে না? একটু 10 সেকেন্ড দেখে নাও। তারপর আমাদের যে 6টা ত্রিকোণমিতিক ফাংশন, সেই 6টা ত্রিকোণমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন কি হবে? ddx of sin x, cos x, tan x, sec x, cot x, cosec x। একটু 10 সেকেন্ড দেখে নাও, 10 সেকেন্ড দেখে নাও। আমরা এই ফর্মুলাগুলোই ব্যবহার করব। ঠিক আছে, সবাই বলো, বুঝতে পারলাম? আচ্ছা, ঠিক আছে। তারপর এখানে আরো কয়েকটা জিনিস আছে, ওই দুইটায় পরে যাচ্ছি। কয়েকটা ফাংশনের যোগফলের ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু ওই ফাংশনগুলোর আলাদা আলাদা ডিফারেন্সিয়েশনের যোগফল। কথাটা বুঝছো? দেখো, এখানে তুমি কি করতেছো? আগে যোগ করে বা বিয়োগ করে তারপর ডিফারেন্সিয়েট করতেছো। এটা যেই কথা, ইউ ফাংশনটা বা ভি ফাংশনটাকে আগে ডিফারেন্সিয়েট করছো, তারপর এই দুটা যোগ বা বিয়োগ করছো। মাঝখানে যোগ থাকলে যোগ, মাঝখানে বিয়োগ থাকলে বিয়োগ। ঠিক আছে, আমি জাস্ট বেসিক কয়েকটা এক্সাম্পল দিই। এই দুইটা আমরা পরে দেখবো। আচ্ছা, সবাই একটু মনোযোগ দাও তো, আমাকে বলো তো, ddx of x কিউব, এটা কি হবে? এটা দেখতে কার মতো? দেখতে কোনো একটা ফর্মুলার মতো হবে। এটা কি ddx of x to the power n এর মতো না? তাহলে কি হওয়া উচিত? n x to the power n minus 1, 3x to the power 3 minus 1 মানে 3x স্কয়ার, তাই তো? আচ্ছা, তাহলে আমাকে বলো তো, ddx of x কিউব প্লাস ln x, এইটা কি হবে? দুইটা ফাংশনের যোগফল, তাদের ডিফারেন্সিয়েশন কি হবে? এটার ডিফারেন্সিয়েশন প্লাস এটার ডিফারেন্সিয়েশন। এটার ডিফারেন্সিয়েশন কি হবে আমাকে বলো তো? 3x স্কয়ার প্লাস ওইটার ডিফারেন্সিয়েশন কি? 1 বাই ln x, তাই তো? তো বেসিক ফর্মুলা রিলেটেড যে কোনো ডিফারেন্সিয়েশন পারবা, তাই না? তোমাকে যদি অনেকগুলো ফর্মুলা ধরো এরকম করে দিল, ddx of
ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, এরকম অনেকগুলা ফাংশনের যোগফলের ডিফারেন্সিয়েট করতে দিছে, অনেকগুলা ফাংশনের যোগফলের ডিফারেন্সিয়েট করতে দিছে। এটা তুমি কেমনে বের করবা? এই প্রত্যেকটা ফাংশনকে আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করবা, ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ভি, ডিডিএক্স অফ ডাব্লিউ, এভাবে করে তারপর যোগ করে দিবা, তাই না? বুঝছো তো? যোগ না থেকে যদি বিয়োগ থাকতো, ধরো এরকম কিছু ডিডিএক্স অফ ইউর থেকে ভিটা বাদ দিচ্ছ, বাকিটুকু ঠিক আছে, এটা কি হইতো? ডিডিএক্স অফ ইউ মাইনাস ডিডিএক্স অফ ভি, তাই না? আমাকে বলো, তাই তো? এগুলো একদম বেসিক প্রিন্সিপাল। এখন আমরা ডিফারেন্সিয়েশনের সবচাইতে ইম্পর্টেন্ট যে ফর্মুলা সেখানে যাচ্ছি, ডিফারেন্সিয়েশনের সবচাইতে ইম্পর্টেন্ট যে ফর্মুলা সেটাই যাচ্ছে। এটাকে বলা হয় চেইন রুল। এটাকে কি বলা হয়? চেইন রুল। আমরা তো ডিফারেন্সিয়েশনের অনেকগুলো ফর্মুলা দেখছি, প্রত্যেকটা ফর্মুলায় এক্স ছিল না? আমাকে বলো, প্রত্যেকটা ফর্মুলায় কি ছিল? এক্স, ডিডিএক্স অফ সাইন এক্স, তাই না? ডিডিএক্স অফ সাইন এক্স আমরা কি পাইছি? কস এক্স। এখন ডিফারেন্সিয়েশনের প্রত্যেকটা ফর্মুলায় এক্স এর জায়গায় যদি এক্স এর একটা ফাংশন থাকে, এক্স এর জায়গায় যদি এক্স এর একটা ফাংশন থাকে, তাহলে কি হবে সেটা আমরা একটু বের করি। খেয়াল করো, সাইন এক্স আছে না ফর্মুলাটা? তাইলে ডিডিএক্স অফ, আমি যেটা করব, এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন নিয়ে আসলাম, এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন নিয়ে আসলাম। এটার ডিফারেন্সিয়েশন কি হবে? তুমি যেই ফাংশনটা আনছো সেই ফাংশনটাকে মনে মনে এক্স ধরবা, ঠিক আছে? তাহলে এই ফর্মুলাটা দেখতে কার মতো? সাইন এক্স এর মতো, তাই না? দেখতে কোন একটা ফর্মুলার মতো হবে, শুধুমাত্র এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন থাকতে পারবে। বুঝছো? তোমাকে যেই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতে দিবে সেটা দেখতে কোনো একটা ফর্মুলার মতো হবে, শুধুমাত্র এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন থাকতে পারবে। তো এক্স এর জায়গায় যেই ফাংশনটা, এটাকে মনে মনে এক্স ধরে ডিফারেন্সিয়েট করো তো। এটাকে মনে মনে এক্স ধরে ডিফারেন্সিয়েট করলে ডিডিএক্স অফ সাইন এক্স কি হবে? কস এক্স, তাই তো? এক্স তো না, এক্স এর জায়গায় কি ছিল? এফ অফ এক্স। এখন এক্স এর জায়গায় যেটা ছিল সেটার ডিফারেন্সিয়েশনটা সাথে গুণ করে দিতে হবে, সেটার ডিফারেন্সিয়েশনটা সাথে গুণ করে দিতে হবে। অর্থাৎ এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন কি? আমরা এফ প্রাইম এক্স এভাবে লিখি, এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশনকে এফ প্রাইম এক্স এভাবে লিখি। পুরো ব্যাপারটা বোঝা গেছে? ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরো ডিডিএক্স অফ সাইন অফ ট্যান অফ এক্স, এই জিনিসটার ডিফারেন্সিয়েট আমি করব। তুমি ফার্স্টে খেয়াল করবে এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? এটা দেখতে কোন একটা ফর্মুলার মতো, এটা দেখতে কোন একটা ফর্মুলার মতো। আমরা যতগুলা ফর্মুলা শিখছি না, ওই ফর্মুলার কোনো একটার মতো। কি চেঞ্জ হতে পারবে? ফর্মুলায় এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন থাকতে পারবে, ঠিক আছে? এটা দেখতে কার মতো? সাইন এক্স এর মতো, যেখানে এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন বা ট্যান এক্স আছে। তো এই যে হলুদ বক্সের মধ্যে যেটা, সেটাকে তুমি মনে মনে এক্স ধরো। তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স কি? আমাকে বলো, ডিডিএক্স অফ সাইন এক্স কি? কস এক্স। এক্স তো না, এক্স এর জায়গায় ছিল ট্যান এক্স। কাকে মনে মনে এক্স ধরছিল? এইটাকে না? এটার ডিফারেন্সিয়েশনটার সাথে গুণ করে দিতে হবে, ডিডিএক্স অফ ট্যান এক্স, ঠিক আছে? বুঝছো? এখন ডিডিএক্স অফ ট্যান এক্স, এটা তো সরাসরি ফর্মুলা, এখানে এক্স এর জায়গায় এক্সই আছে, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? সেক স্কোয়ার এক্স। বুঝছো? আচ্ছা, এটাকে চেইন রুল কেন বলা হয়েছে? দেখো, এটাকে মনে মনে এক্স ধরছো, এক্স এর ডিফারেন্সিয়েশন সাথে গুণ করছো। এবার এটাকে ডিফারেন্সিয়েট করতে গিয়ে তুমি যদি দেখো এটার মধ্যেও এক্স এর জায়গায় এক্স নাই, একটা ফাংশন, তখন এই রুলটা আবার অ্যাপ্লাই করা লাগবে না? আবার অ্যাপ্লাই করা লাগবে। তো দেখাই, একটা এক্সাম্পল দেখাই, তাহলেই বুঝতে পারবা। তুমি যদি চেইন রুল বুঝে ফেলো, ডিফারেন্সিয়েশন তুমি শিখে ফেলছো। এটাই ডিফারেন্সিয়েশনের সবচাইতে ইম্পর্টেন্ট রুল। ডিডিএক্স অফ সাইন অফ ট্যান অফ লন এক্স, ঠিক আছে? এটা আমি ডিফারেন্সিয়েট করব। এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? এটা দেখতে সাইন এক্স এর মতো।
যেখানে এক্স এর জায়গায় যা ইচ্ছা থাকতে পারে, কোনো অসুবিধা নেই। দেখতে কোনো একটা ফর্মুলার মতো হবে, আমরা যেই ফর্মুলাগুলা শিখছি দেখতে ওই ফর্মুলার কোনো একটার মতো হবে, শুধুমাত্র চেঞ্জ কি হতে পারবে, এক্স এর জায়গায় যা ইচ্ছা তা হতে পারবে। তো এক্স এর জায়গায় যেটাই হোক তুমি ওটারে মনে মনে এক্স ধরবা, এটারে মনে মনে এক্স ধরো। তাহলে ডিডি এক্স অফ সাইন এক্স কি, কজ এক্স। কজ এক্স তো না, এক্স এর জায়গায় কি ছিল, ট্যান লন অফ এক্স। আচ্ছা, ট্যান লন অফ এক্স। এবার যেটাকে মনে মনে এক্স ধরছিলা সেটা ডিফারেন্সিয়েশনটার সাথে গুণ করবা। তো এটা ডিফারেন্সিয়েশনটার সাথে গুণ করো তো, ডিডি এক্স অফ ট্যান অফ লন এক্স। এবার এটাকে যখন আবার ডিফারেন্সিয়েট করতে যাবা, এটা দেখতে কার মতো বলো তো, বলো তো বলো তো, কজ অফ ট্যান অফ লন এক্স। এটা দেখতে কার মতো, এটা দেখতে ট্যান এক্স এর মতো, কিন্তু এক্স এর জায়গায় কিন্তু এক্স নাই, এক্স এর জায়গায় কি আছে, লন এক্স। তাহলে ওই লন এক্সটাকে মনে মনে এক্স ধরবো। তাহলে ডিডি এক্স অফ ট্যান এক্স কি, সেক স্কোয়ার এক্স। সেক স্কোয়ার এক্স তো না, এক্স এর জায়গায় কি, লন এক্স। ঠিক আছে। আচ্ছা, কাকে এক্স ধরছিলা, লন এক্স কে। লন এক্স তো এক্স ছিল না। এবার লন এক্স এর ডিফারেন্সিয়েশন, লন এক্স কে যখন ডিফারেন্সিয়েট করবে ওখানে আর চেইন রুল নাই, কারণ এক্স এর জায়গায় এক্সই আছে। লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি, 1/x। বলো সবাই কি বুঝতে পারলাম? তো চেইন রুলটা বুঝতে পারলেই তুমি ডিফারেন্সিয়েশনে সবকিছু বুঝে যাবা। ঠিক আছে। আচ্ছা, আরেকবার রিক্যাপ করতেছি। যখন তোমাকে কোনো একটা ডিফারেন্সিয়েশন করতে দিবে, তুমি দেখবা ওই ডিফারেন্সিয়েশনটা দেখতে কোন ফর্মুলার মতো, দেখতে কোন একটা ফর্মুলার মতো হবে। শুধুমাত্র কি চেঞ্জ হবে, আমাদের ফর্মুলায় যেখানে এক্স আছে ওই এক্স এর জায়গায় এক্স না থেকে এক্স এর একটা ফাংশন থাকতে পারে, এক্স না থেকে এক্স এর একটা ফাংশন থাকতে পারে। এক্স না থেকে যদি এক্স এর একটা ফাংশন থাকে তাহলে আমি কি করব, ওই ফাংশনটাকে মনে মনে এক্স ধরবো, মনে মনে এক্স ধরে ডিফারেন্সিয়েট করব, তারপর ওই ফাংশনটার ডিফারেন্সিয়েশন গুণ করে দিব, ওই ফাংশনটার ডিফারেন্সিয়েশন গুণ করে দিব। বুঝছ? আমরা এক্সাম্পলে যাই তাহলেই বুঝতে পারবা, আমরা এক্সাম্পলে যাই তাহলেই বুঝতে পারবা। ঠিক আছে, আমাদের প্রথম অঙ্ক সরাসরি ফর্মুলা রিলেটেড সহজ সহজ কিছু অঙ্ক দিয়ে আমরা স্টার্ট করি, আমরা আস্তে আস্তে একটু কঠিনে যাব, আমরা আস্তে আস্তে একটু কঠিনে যাব। ঠিক আছে, y ইকুয়ালস টু ln x, ddx অফ y কি, এটা কিন্তু সরাসরি একটা ফর্মুলা, তাই না? ddx অফ y ইকুয়ালস টু 1/x। এখানে চেইন রুল কিচ্ছু নাই, তাহলে আমাদের অ্যান্সার কি, এটা আমাদের অ্যান্সার বি, আমাদের অ্যান্সার বি। পরেরটা y ইকুয়ালস টু ln x, এটা আগেরটাই 1/x। তাই না? বলো বলো, সহজ না? কাউটটা হয় নাই, এরকমই করবা। কি চাইছে এখানে, y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে বলছে, x এর রেসপেক্টে করে নাই, x এর রেসপেক্টে করে নাই। ঠিক আছে, ধুপধাপ অ্যান্সার করে দিয়ে আসবা আর ভুল করে দিয়ে আসবা। দেখো y ইকুয়ালস টু ln x। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি না x ইকুয়ালস টু e টু দি পাওয়ার y? বুঝছো? দুই পাশেই তুমি e টু দি পাওয়ার y লিখছো। দেখো কিভাবে সিম্পলিফাই করে, সিম্পলিফিকেশনটা আমরা পরে ডিটেইলসে লিখবো লগ এর প্রপার্টিতে। e টু দি পাওয়ার ln x, e টু দি পাওয়ার ln x এর ভ্যালু কত, x, e টু দি পাওয়ার y। বুঝছো? এটা একটা প্রপার্টি যে e টু দি পাওয়ার ln x ই আর ln একে অপরের বিপরীত ফাংশন, ই আর ln একে অপরের বিপরীত ফাংশন। এটা নিয়ে কথা বলবো আমরা, আপাতত জাস্ট জেনে রাখো। তাহলে y রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করো, d dy অফ x কত হয়, e টু দি পাওয়ার y, e টু দি পাওয়ার y। বুঝলাম? ভাইয়া আমি এমনি করব না, অন্যভাবে করব। কেমনে করব? আমি ddx অফ y বাইর করব। ddx অফ y কত বলো তো, ddx অফ y কত, 1/x। আমার তো ddx অফ y চাই নাই, dy dx চাইছে, dy অফ dx। তাহলে এটাকে উল্টাইলেই তো হয়, এটাকে উল্টাইলে কি হয়, x না? x তো অপশনে তো কোথাও x নাই। x এর ভ্যালু কত বলো তো, x ইকুয়ালস টু e টু দি পাওয়ার y, x ইকুয়ালস টু e টু দি পাওয়ার y, তাই না? y ইকুয়ালস টু ln x হলে x এর ভ্যালু কত, e টু দি পাওয়ার y। x এর ভ্যালু কত,
ই টু দি পাওয়ার ওয়াই। বুঝতে পারলাম, সেই অ্যান্সার আসছে। এই বুঝছ? এটা লগের প্রপার্টি। ওকে, ঠিক আছে, আমরা পরেরটাই যাচ্ছি। বলো, চেইন রুল আসতেছে। এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? দেখতে কোনো একটা ফর্মুলার মতো হবে। দেখতে কোনো একটা ফর্মুলার মতো হবে। শুধুমাত্র ফর্মুলায় এক্স এর জায়গায় যা খুশি থাকতে পারবে, আর কোনো চেঞ্জ হওয়া যাবে না। বুঝছো? তারপর এক্স এর জায়গায় যেটা ছিল সেটাকে মনে মনে এক্স ধরে ডিফারেন্সিয়েট করবা এবং তার ডিফারেন্সিয়েশনটা সাথে গুণ করে দিতে পারবে, এফ অফ এক্সটা। এটা দেখতে লন এক্স এর মতো না? আমাকে বলো তো, এটা দেখতে কার মতো? লন এক্স এর মতো, যেখানে এক্স এর জায়গায় আছে লন এক্স। তো ওই লন এক্সটাকে মনে মনে এক্স ধরো, ডিডি এক্স অফ ওয়াই। ওই লন এক্সটাকে মনে মনে এক্স ধরো, তাহলে কি থাকে? 1/ln x। কাকে এক্স ধরছিলা? এটাকে। এটার ডিফারেন্সিয়েশনটা এখন গুণ করে দিবা। এটার ডিফারেন্সিয়েশনটা এখন গুণ করে দিবা। ঠিক আছে, এবার বলো তো এইটা কি হবে? y ইকুয়ালস টু ln x তার হোল স্কয়ার। আমাকে বলো এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? আবার বলতেছি, দেখতে কোনো একটা ফর্মুলার মতো হবে। ফর্মুলা সবকিছু ঠিক থাকা লাগবে, শুধু এক্স এর জায়গায়, শুধু এক্স এর জায়গায় যা ইচ্ছা তা থাকতে পারবে। এটা দেখতে কার মতো? এটা দেখতে এক্স টু দি পাওয়ার এন এর মতো, তাই না? বা এক্স স্কোয়ারের মতো, যেখানে এক্স এর জায়গায় কে আছে? এক্স এর জায়গায় আছে হচ্ছে এইটা, তাই তো? তাহলে এইটাকে মনে মনে এক্স ধরো, এটাকে মনে মনে এক্স ধরে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2ln x, তার ডেরিভেটিভ সাথে গুণ করে দিতে হবে। বুঝছো? 2ln x বাই এক্স, 2ln x বাই এক্স। এই তো বুঝতে পারতেছো। এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? আবারও বলতেছি, দেখতে কোনো একটা ফর্মুলার মতো হবে। ওই ফর্মুলার এক্স এর জায়গায় যা ইচ্ছা তাই থাকতে পারবে। যা ইচ্ছা তাই থাকলে তুমি ওই জিনিসটাকে মনে মনে এক্স ধরবা, তারপর ডিফারেন্সিয়েট করে কি করবা? বলো কি হবে? এটা দেখতে এক্স কিউবের মতো, তাহলে 3 ইন্টু 2x মাইনাস 5 তার হোল স্কোয়ার, 3x স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, কাকে মনে মনে এক্স ধরছো? এইটাকে। এইটার ডেরিভেটিভটা এখন সাথে গুণ করে দিতে হবে। এইটার ডেরিভেটিভটা এখন সাথে গুণ করে দিতে হবে। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। বুঝতে পারতেছি? এরকম কি কেউ আসো যে এখনো ধরতে পারতেছো না? আমাকে বলো তো, বলো বলো, এটা কি হবে? এটা দেখতে কার মতো? বলো তো, এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? সবাই একটু মনোযোগ দাও। দেখতে কোনো একটা ফর্মুলার মতো হবে। এটা দেখতে কার মতো? ফর্মুলাগুলো দেখছো না? এটা দেখতে কি ই টু দি পাওয়ার এক্স এর মতো না? এটা দেখতে কি ই টু দি পাওয়ার এক্স এর মতো না? যেখানে এক্স এর জায়গায় কি আছে? এই জিনিসটা, এই বক্সের মধ্যে যেটা। আমার কথা কি ছিল? দেখতে কোনো একটা ফর্মুলার মতো হবে। এক্স এর জায়গায় যা খুশি থাকুক, কোনো অসুবিধা নেই, বাকিটুকু ঠিক থাকলেই হয়েছে। এখন এক্স এর জায়গায় যেটা আছে এইটাকে মনে মনে এক্স ধরি। এইটাকে মনে মনে যদি এক্স ধরি, তাহলে ডিডি এক্স অফ ওয়াই কি? ই টু দি পাওয়ার এক্স, তো ই টু দি পাওয়ার এক্সই হয়, ই টু দি পাওয়ার 5 মাইনাস 2x। কাকে এক্স ধরছিলা? এইটাকে। এবার এইটার ডিফারেন্সিয়েশনটা সাথে গুণ করবা। এটার ডিফারেন্সিয়েশন কত? 5 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, ওদিকে -2, তাহলে -2 ই টু দি পাওয়ার 5 মাইনাস 2x। ক্লিয়ার? বলো। ঠিক আছে, ওকে। পরেরটা দেখো তো, এটা দেখতে কার মতো? আমাকে বলো তো, এটা দেখতে কার মতো? দেখতে কোনো একটা ফর্মুলার মতো হবে। পুরাপুরি ফর্মুলার ফরম্যাটে মিলতে হবে, জাস্ট এক্স এর জায়গায় যা ইচ্ছা তা থাকতে পারবে। বলো, এটা দেখতে ই টু দি পাওয়ার এক্স এর মতো না? ই টু দি পাওয়ার এক্স এর মতো দেখলে এই লন কই থেকে আসছে? আমি তো জাস্ট এক্স এর জায়গায় অন্য কিছু বসাইতে পারবো। তাহলে এটা দেখতে কার মতো? এটা দেখতে লন এক্স এর মতো, যেখানে এক্স এর জায়গায় আছে এইটা। তাহলে এইটাকে মনে মনে এক্স চিন্তা করো। এটা ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x, 1/x। কাকে এক্স ধরছো? এইটাকে। এইটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করে দাও। এটার ডিফারেন্সিয়েশন কত? ই টু দি পাওয়ার এক্স প্লাস এটার ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার -x ইন্টু -1, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার -x, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি? কোনটা বলো, কোনটা? এইটা। একটু সাবধান, প্যাচ লাগে না যাতে।
প্যাচ লাগে না যাতে। পরেরটা, আচ্ছা ক্যালকুলাসে বা লিমিটে কোথাও যদি লগ দেখো, ওটা মানে লন। ক্যালকুলাসে বা লিমিটে কোথাও যদি লগ দেখো, বুঝছো, ধরো কোথাও দেওয়া আছে লগ এক্স, এটা মানে হচ্ছে লন এক্স, ভিত্তিটা আমরা অটোমেটিক্যালি ই ধরে নিব যদি না দেওয়া থাকে। যদি না দেওয়া থাকে তাহলে এটা করো দেখি, y ইকুয়ালস টু লন অফ সাইন অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এটা করতে পারলে তুমি চেইন রুল বুঝে গেছো। পুরা মনোযোগটা দিবা। এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? আমার অ্যান্সার দাও। এটা দেখতে লন এক্স এর মতো। এটা দেখতে লন এক্স এর মতো, যেখানে এক্স এর জায়গায় আছে এই জিনিসটা। তো এটাকে আমি মনে মনে এক্স ধরি, ধরলাম, বুঝছো? এটাকে মনে মনে এক্স ধরলে লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1/x। এক্স কোনটারে ধরছো? এইটারে, সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। কাকে এক্স ধরছো? এইটাকে। এটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করতে হবে, বুঝছো? এটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করতে হবে, মানে ডিডিএক্স অফ সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আবার এইটার ডিফারেন্সিয়েশন যখন তুমি করতে গেছো, এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? সাইন এক্স এর মতো। সাইন এক্স এর মতো, তাই না? যেখানে এক্স এর জায়গায় আছে হচ্ছে এইটা, যেখানে এক্স এর জায়গায় আছে হচ্ছে এইটা। তাইলে 1/sin ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এটাকে ডিফারেন্সিয়েট করলে, এটাকে মনে মনে এক্স ধরো, ডিডিএক্স অফ সাইন এক্স স্কোয়ার কি হবে আমাকে বলো তো? cos x, ডিডিএক্স অফ সাইন এক্স cos x, এক্স এর জায়গায় কি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এবার কাকে এক্স ধরছো? এইটাকে। এটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করবা। এটা দেখতে কার মতো বলো তো? বলো বলো, যেটাকে এক্স ধরছিলা সেটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করবে টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাই তো আমি বিস্তারিত ভেঙে ভেঙে লিখতেছি প্রথম অঙ্ক হিসেবে। হ্যাঁ, এরপর আর তো ভাঙে লেখাবো না। এটা দেখতে কার মতো? ই টু দি পাওয়ার এক্স এর মতো, যেখানে এক্স এর জায়গায় আছে এক্স স্কোয়ার। তো এটাকে মনে মনে এক্স ধরো, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স কি? ই টু দি পাওয়ার এক্স সি, তাই না? কাকে এক্স ধরছিল? এটাকে। এটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করে দিবা। এটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করে দিবা। বুঝতে পারলাম? তুমি চাইলে এই দুটাকে কম্বাইন করে কস বাই সাইন আছে না, কট লিখতে পারো। বাট পুরো প্রসেসটা বোঝা গেছে? আমাকে বলো, পুরো প্রসেসটা বোঝা গেছে? হ্যাঁ, আমি কিন্তু চেইন রুল অ্যাপ্লাই করছি প্রত্যেকটা স্টেপে। আমি দেখছি এটা দেখতে কার মতো? দেখতে কার মতো বলো তো? দেখতে কার মতো? দেখতে লন এক্স এর মতো, যেখানে এক্স এর জায়গায় কিছু একটা আছে। এইটাকে মনে মনে এক্স ধরে ডিফারেন্সিয়েট করে দিছি 1/x। কারে এক্স ধরছিলাম? এইটারে। এবার এটারে ডিফারেন্সিয়েট করব। এটারে ডিফারেন্সিয়েট করতে দেখি আবার একই অবস্থা। এটা দেখতে কার মতো? সাইন এক্স এর মতো, যেখানে এক্স এর জায়গায় এইটা। তো এইটারে এক্স ধরে ডিফারেন্সিয়েট করে দিছি cos ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। কারে এক্স ধরছিলাম? এইটারে। এইটারে আবার ডিফারেন্সিয়েট করব। এটার মধ্যেও সেম অবস্থা, এক্স এর জায়গায় এক্স নাই, এক্স এর জায়গায় আছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারকে মনে মনে এক্স ধরছে, তাহলে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স কি? ই টু দি পাওয়ার এক্স। কাকে মনে মনে এক্স ধরছিল? এক্স স্কোয়ারকে। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশনটা সাথে গুণ করে দিছি। ক্লিয়ার? আমাকে বলো। ঠিক আছে, এইটা তো বিস্তারিত লিখলাম। তোমরা কি এমসিকিউতে আসলে তো বিস্তারিত লিখবা না, তোমরা এক লাইনে করবা। কেমনে দেখাচ্ছি? দেখাচ্ছি, সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ দাও। এটা দেখতে কার মতো? লন এক্স এর মতো। তাহলে এ হেরে, দেখছো কি করছি? এটা ওয়াই, এটা তো ডিডিএক্স অফ ওয়াই, তাই না? ডিডিএক্স অফ ওয়াই। আচ্ছা ঠিক আছে, তো ওয়াই যদি এটা হয় ডিডিএক্স অফ ওয়াই, আমাকে বলো এটা দেখতে কার মতো? লন এক্স এর মতো। লন এক্স, এক্স এর জায়গায় এইটা। লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1/sin এক্স, এক্স এর জায়গায় ছিল এইটা। এবার এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এটা দেখতে কার মতো? আমাকে বলো, এইটা দেখতে কার মতো? সাইন এক্স এর মতো, যেখানে এক্স এর জায়গায় আছে এইটা, যেখানে এক্স এর জায়গায় আছে এইটা। তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স কি হবে? cos এক্স, এক্স এর জায়গায় কি? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার এইটাকে ডিফারেন্সিয়েট করব। এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? ই টু দি পাওয়ার এক্স এর মতো, যেখানে এক্স এর জায়গায় আছে এক্স স্কোয়ার। তো ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স কি? ই টু দি পাওয়ার এক্স। এক্স এর জায়গায় কে ছিল? এইটা। এইটাকে ডিফারেন্সিয়েট করব। এইটাকে ডিফারেন্সিয়েট করলেই আমাদের চেইন রুল ডান। বুঝতে পারলাম? সবাই সবাই পুরা ক্লিয়ার হয়েছে? এক লাইনে লিখতে পারবা না এখন? এক লাইনে লিখতে পারবা না? বলো বলো। ঠিক আছে, একটা এক্সপেরিমেন্ট করি।
দেখি আসলেই শিখছো কিনা। এর থেকে কঠিন অঙ্ক জীবনে আসবে না, এটা আসারও সম্ভাবনা নাই, কিন্তু তোমরা আসলেই বুঝছো কিনা ওটা চেক করার জন্য এটা দিচ্ছি। এটা ধরো ওয়াই, তাহলে ডিডি এক্স অফ ওয়াই, চেইন রুল বুঝতে পারলে ডিফারেন্সিয়েশন সহজ, চেইন রুল বুঝতে পারলে ডিফারেন্সিয়েশন সহজ। সো একটা কঠিন এক্সাম্পল, আমাকে বলো এটা দেখতে কার মতো, আমাকে বলো এটা দেখতে কার মতো। সবাই দেখতে কোন একটা ফর্মুলার মতো হবে, শুধুমাত্র এক্স এর জায়গায় যা ইচ্ছা তা থাকতে পারবে। দেখতে কি tan x এর মতো? দেখতে কি tan x এর মতো? না, tan x এর মতো হলে এই 3 রেখই ফালাবা না, এটা দেখতে কার মতো? x টু দি পাওয়ার n এর মতো, তাই না? x এর জায়গায় কি আছে? এই পুরা জিনিসটা আছে x এর জায়গায়। তাহলে ddx অফ x কিউব কি হবে আমাকে বলো? 3x স্কয়ার। x এর জায়গায় কি? এই পুরা জিনিসটা, tan অফ ln অফ sin অফ 2x স্কয়ার প্লাস 5, পুরা জিনিসটা 3, এটা পুরাটা x এর জায়গায় 3x স্কয়ার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার বলো x এর জায়গায় কি ছিল? এইটা না, এইটার ডিফারেন্সিয়েশন, এই যে এইটার ডিফারেন্সিয়েশন গুণ করতে হবে। এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? tan x এর মতো, tan x এর মতো, যেখানে x এর জায়গায় আছে এইটা, যেখানে x এর জায়গায় আছে এইটা, তাই না? তাহলে ddx অফ tan x, ddx অফ tan x কি? sec স্কয়ার x, x এর জায়গায় আছে কোনটা? পুরা জিনিসটা, ln অফ sin অফ 2x স্কয়ার প্লাস 5 ইনটু, এবার এইটার ডিফারেন্সিয়েশন, এইটার ডিফারেন্সিয়েশন, এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? বলো বলো, ln x এর মতো, ln x এর মতো, তাই না? এইটা দেখতে ln x এর মতো, যেখানে x এর জায়গায় আছে, যেখানে x এর জায়গায় আছে এইটা। তাইলে ddx অফ ln x কি হবে? 1/x, 1 sin 2x স্কয়ার প্লাস 5। ঠিক আছে, এবার এইটার ডিফারেন্সিয়েশন আমি সাথে গুণ করব। চেইন, চেইন এখনো কন্টিনিউ হচ্ছে। এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? sin x এর মতো। এটা দেখতে sin x এর মতো, যেখানে x এর জায়গায় আছে এইটা। তাহলে ddx অফ sin x কি হবে বলো তো? cos 2x স্কয়ার প্লাস 5। এইবার এইটার ডিফারেন্সিয়েশন গুণ করবা। এটার ডিফারেন্সিয়েশন তো জানোই, 2 ইন্টু x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি? 2 ইন্টু 2x মানে 4x প্লাস 0। শেষ। এই ক্লিয়ার? আমাকে বলো, কারণ কি বুঝতে অসুবিধা হয়েছে? চাইলে সিম্পলিফাই করতে পারো, cos বাই sin cot হয়। এর থেকে কঠিন অঙ্ক আসবে না, এটাও আসবে না, বোঝানোর জন্য দিচ্ছি। ওকে, এখন আমরা দুইটা স্পেশাল সূত্রে যাব। এই ফর্মুলা সবার মনে আছে না? এই ফর্মুলা সবার মনে আছে না? আচ্ছা, আমি যদি ddx অফ রুট x বলি, তাহলে বলো তো x এর ভ্যালু কত? এটা কত আসলে? ddx অফ x টু দি পাওয়ার হাফ না? তাই তো, x টু দি পাওয়ার হাফ, তাই না? তুমি ফর্মুলা ভাঙায় দেখবা, এটা যেটা হয় x এর ভ্যালু হাফ এখানে বসায় দেখবা 1/2 রুট x হয়। মুখস্থ রাখবা, অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে। আরেকটা হচ্ছে ddx অফ 1/x, এখানে x এর মাথায় কত? এখানে x এর মাথায় কত? -1, n এর ভ্যালু -1, -1 বসায় যেটা পাবা সেটা হচ্ছে -1/x স্কয়ার, -1/x স্কয়ার। বুঝতে পারলাম? ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, বলো এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? 1/x এর মতো না? যেখানে x এর জায়গায় এই জিনিসটা আছে, তাই তো? তো 1/x এর ডিফারেন্সিয়েশন কি? -1/x স্কয়ার, -1/x স্কয়ার, x এর জায়গায় এই জিনিসটা ছিল, x এর জায়গায় যেটা ছিল সেটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করবা, তাই তো? তাহলে -2/1 + 2x হোল স্কয়ার, -2/1 + 2x তার হোল স্কয়ার। বুঝতে পারলাম? এটা কিন্তু প্রচুর আসে, এই টাইপটা থেকে কিন্তু প্রচুর আসে। পরেরটায় যাই, বলো কি করবা? এটাকে সিম্পলিফাই করা যায়। হ্যাঁ, আমরা এতক্ষণ যতগুলো অঙ্ক করছি, কোনো অঙ্কেই কিন্তু আমাদের সিম্পলিফিকেশন বা সরলীকরণ লাগে নাই, আমরা সরাসরি ডিফারেন্সিয়েট করে দিছি। আমরা সামনে দেখব, হ্যাঁ, যে কিছু কিছু অঙ্ক আছে সরাসরি ডিফারেন্সিয়েট করতে গেলে খবর হয়ে যাবে। আমরা ওগুলাকে আগে সিম্পলিফাই করে নিব, তারপর ডিফারেন্সিয়েট করব। এটা হচ্ছে এরকম কিছু একটা
ডি ডি ওয়াই অফ, সিম্পলিফাই যদি করো 1/y প্লাস 1 প্লাস ওয়াই, তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমাকে বলো তো? ডি ডি ওয়াই অফ ওয়াই মাইনাস 1/y স্কোয়ার, এটা তো 0 হয়ে যায়, প্লাস 1, 1 মাইনাস 1/y স্কোয়ার, 1 মাইনাস 1/y স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারলাম। পরেরটা বলো তো কি হবে? এটা দেখতে কার মতো? cos x এর মতো, তাই না? যেখানে x এর জায়গায় আছে এইটা, যেখানে x এর জায়গায় আছে এইটা, তাই না? তাহলে ddx অফ cos x কি? মাইনাস sin x। কাকে x ধরছিলা? এইটাকে। এইটার ডিফারেন্সিয়েশন এখন গুণ করে দিতে হবে। তাহলে অ্যান্সার কি হয়? মাইনাস sin root x বাই 2 root x, মাইনাস sin root x বাই 2 root x। বুঝতে পারলাম? পরেরটায় যাই। এটা দেখতে কার মতো বলো? এটা দেখতে কার মতো? আমাকে বলো তো, এটা দেখতে কার মতো? এটা দেখতে কি রুট এক্স এর মতো না? যেখানে এক্স এর জায়গায় আছে হচ্ছে এইটা, তাই তো? তাহলে এফ প্রাইম এক্স বা ডিডিএক্স অফ এফ অফ এক্স কি হবে? ডিডিএক্স অফ রুট এক্স, এটা কি আমাকে বলো তো? ডিডিএক্স অফ রুট এক্স 1/2 রুট 1 মাইনাস রুট এক্স। কাকে এক্স ধরছিলা? এই জিনিসটাকে, এইটার ডিফারেন্সিয়েশন। আচ্ছা, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 মাইনাস রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট এক্স। বুঝতে পারছো? এখন দুইটা গুণ করে দাও তো, তাহলে কি হয়? মাইনাস 1/2 দুগুণে 4, 4 রুট এক্স ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস রুট এক্স। আছে কোনো অ্যান্সার এরকম? এই রুট এক্সটা ভেতরে ঢুকায় দাও, বুঝছো? কোনো অ্যান্সার যেহেতু মিলতেছে না, তুমি খেয়াল করো, একটা মাইনাস 1/4 আছে, একটা 1/4 আছে, এটাই সবার কাছাকাছি। তো এই রুট এক্সটাকে যদি ভেতরে ঢুকায় দাও, তাহলে কি হবে আমাকে বলো তো? মাইনাস 1/4 ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস এক্স রুট এক্স, তাই না? রুট এক্সটা ভেতরে গেলে তো এক্সই হবে, বা এরকম না করে ভেতর ঢুকাই দিলা 1 মাইনাস রুট এক্স, এটাই তো, তাই না? বলো, মাইনাস একটাই আছে, ওইটা দেখেও তুমি বলে দিতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। পরেরটা বলো, এটা দেখতে কার মতো? এটাও দেখতে কিন্তু রুট এক্স এর মতো, তাই না? যেখানে এক্স এর জায়গায় আছে এইটা, তাহলে ডিডিএক্স অফ ওয়াই কি হবে বলো তো? ডিডিএক্স অফ ওয়াই হবে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। এক্স তো না, এক্স এর জায়গায় কি ছিল? এইটা। এটার ডিফারেন্সিয়েশন কি? এটা দেখতে কার মতো? cos x এর মতো। cos x এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস sin x। এক্স এর জায়গায় কে ছিল? 2x, ওইটার ডিফারেন্সিয়েশন 2। বুঝতে পারলাম? 2 কাটা। তাহলে আমাদের কি পড়ে থাকে? মাইনাস sin 2x বাই cos 2x, মাইনাস sin 2x বাই রুট cos 2x, মাইনাস sin 2x বাই রুট cos 2x। ঠিক আছে, বলো পারতেছো না? সবাই পরেরটা বলো এটা কি হবে? সবাই এটা বলো তো কি হবে? এটা দেখতে কার মতো? রুট এক্স এর মতো, তাই না? এটা দেখতে কার মতো? রুট এক্স এর মতো, তাই তো? যেখানে এক্স এর জায়গায় আছে এইটা, তাহলে ডিডিএক্স অফ রুট এক্স কি হবে? 1/2 রুট এক্স। এক্স এর জায়গায় কে ছিল? এইটা। এটা দেখতে কার মতো? ই টু দি পাওয়ার এক্স এর মতো। এটা দেখতে কার মতো? ই টু দি পাওয়ার এক্স এর মতো, তাই না? যেখানে এক্স এর জায়গায় আছে হচ্ছে এইটা, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স কি? ই টু দি পাওয়ার এক্সই। এক্স এর জায়গায় ছিল এইটা, এবার এইটার ডিফারেন্সিয়েশন সাথে আবার গুণ করে দিবা, তাহলে দেখো তো কি পড়ে থাকে আমাদের? উপরে হয় ই রুট এক্স আর নিচে হয় 4 রুট এক্স রুট ওভার অফ ই টু দি পাওয়ার রুট এক্স। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? বলো ডি, তাই না? বলো ডি। অনেকে দাঁড়াইছো ডি। আচ্ছা, মনে রাখবা, কখনো যদি অপশনে মাল্টিপল অপশন থাকে বা নান অফ দিস থাকে, তুমি একটু সাবধান হয়ে যাবা। কখনো যদি মাল্টিপল অপশন বা নান অফ দিস, খেয়াল করে এখানে বি অ্যান্ড ডি আছে, তাহলে বিটাও তো হইতে পারে, একটু সাবধান হয়ে যাবা। সবগুলো অপশন কিন্তু ফার্স্টে দেখে নিবা, তারপর দাগাবা,
অ্যান্সার মিলছে, প্রথমটা মিলে গেছে, বাকিগুলো না দেখেই দাগে দিব, এরকম যাতে না হয়, এরকম যাতে না হয়। ঠিক আছে, আমি দেখি ডি হয়, ডি তো হয়েছে শিওর, বি এন্ড ডি, বি কি হয় কিনা দেখি। খেয়াল করো তো, খেয়াল করো তো, এই জিনিসটা আসলে কি? নিচের এই জিনিসটার স্কোয়ার না? বলো বলো, এই যে এটাকে স্কোয়ার করলেই তো এটা পাওয়া যায়, তার মানে এই জিনিসটা দুইটা গুণ করলে এটা পাওয়া যায়। তো এটা আর এটা যদি কাটা দাও, এটা আর এটা যদি কাটা দাও, তাহলে আমাদের উপরে উপরে রুট ওভার অফ ই টু দি পাওয়ার রুট এক্স এটা পড়ে থাকে না? বুঝছো তো? এইটা, এই দুইটার গুণফল কিন্তু, এটা এক্স চিন্তা করলে এটা এক্স স্কোয়ার, তাইলে এটাও তো হয়। সুতরাং আমাদের অ্যান্সার কি? বি এন্ড ডি দুইটাই। বুঝতে পারলাম? তো এরকম যদি করো তাহলে কিন্তু পারা অঙ্ক ভুল করবা, পারা অঙ্ক ভুল করবা। ঠিক আছে, আমাকে বলো। আচ্ছা সরি 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 সরি, কোয়েশ্চেনটা একটু মিস্টেক আছে। এই রুটটা নাই, বুঝছো? বাট আমার কথা বুঝছো তো? এই রুটটা নাই, এবার বুঝছো? এবার বুঝছো কি হয়েছে? সো এরকম দেখলে একটু সাবধান, এরকম দেখলে একটু সাবধান। ঠিক আছে, পরেরটাই যাচ্ছি, পরেরটাই যাচ্ছি, বলো বলো বলো, কি হবে? ddx অফ y, ddx অফ y কি হবে? এটা একটা ফর্মুলা না, ddx অফ log a বেজ x, সেটা কি আমাকে বলো তো? 3 ইন্টু 1/x log a বেজ e মাইনাস 5 e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি? e টু দি পাওয়ার x। তাহলে কি হয়? 3/x log a e মাইনাস 5 e টু দি পাওয়ার x মাইনাস 5 e টু দি পাওয়ার x। একদম সহজ ছিল। এরপরেরটা আমাকে বলো। এগুলো কিন্তু মাঝে মাঝেই ভালোই সিম্পলিফিকেশন করতে দেয়, যেটা ডিফারেন্সিয়েট করে পাবা দেখবা অপশানে নাই, তখন তোমাকে সিম্পলিফিকেশন করে মিলাইতে হবে, বুঝছো? আচ্ছা, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 মাইনাস 1/2 রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, কাকে x ধরছিলা? এইটাকে, তাই না? এটা তো রুট এক্স এর মতো দেখতে। এটার ডিফারেন্সিয়েশন কি? এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টুয়াইস এক্স মাইনাস 0। তাহলে যদি গুণ করো কি হয় আমাকে বলো তো? 1 মাইনাস এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। কোনো অপশনের সাথে মিলে? হ্যাঁ মিলছে। এটা কিন্তু সিম্পলিফাইও করা যাইতো, লসাগু করেও দিতে পারতো, লসাগু করেও দিতে পারতো, তাই না? সেক্ষেত্রেও পারতা, সেক্ষেত্রেও পারতা, তাই তো? ঠিক আছে, পরেরটা একটু সাবধান। এবার y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে বলছে। y এর সাপেক্ষে অন্তরক, y এর সাপেক্ষে অন্তরক, তার মানে y বাদে বাকি সবাই ধ্রুবক, তার মানে y বাদে বাকি সবাই ধ্রুবক। ঠিক আছে, তাহলে g প্রাইম y, তুমি তো এটা লিখবা না, তুমি সরাসরি ডিফারেন্সিয়েট করবা। y এর রেসপেক্টে করতেছো, e টু দি পাওয়ার মাইনাস y কে করলে কি হয়? মাইনাস e টু দি পাওয়ার মাইনাস y, তাই না? মাইনাস e টু দি পাওয়ার মাইনাস y। x কিন্তু ধ্রুবক, x কিন্তু ধ্রুবক, x বাইরে চলে আসছে। cos y এর ডেরিভেটিভ কি? মাইনাস সাইন y, মাইনাস সাইন y। সাইন টি এটা তো 0 হয়ে যাবে, তাহলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস y মাইনাস x সাইন y, মাইনাস x সাইন y। ঠিক আছে, বলো বলো, বুঝতে পারলাম? ঠিক আছে, আমাদের পরবর্তী অঙ্ক, আমাদের কিছু কিছু অঙ্ক আছে সরাসরি ডিফারেন্সিয়েট করতে গেলে বেশ ভালোই কঠিন হবে। আমরা চাইলে ওটাকে সরলীকরণ করার মাধ্যমে, সরলীকরণ করার মাধ্যমে খুব সহজ, খুব সহজেই করে ফেলতে পারি। এখন সরলীকরণ কিভাবে করা যায়? সরলীকরণ করার কয়েকটা প্রসেস আছে, আমি তোমাদের একটু বলি। মূলত 3টা প্রসেস সরলীকরণের। একটা হচ্ছে ত্রিকোণমিতির সাহায্যে সরলীকরণ, আমি তোমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারে পড়াইছি। ত্রিকোণমিতির সাহায্যে বিশাল বিশাল জিনিস খুব ছোট আকারে নিয়ে আসা যায়, তারপর ডিফারেন্সিয়েট করলে সহজ হয়। দ্বিতীয়ত সূচক ও লগারিদম, বেসিক্যালি লগারিদমের মাধ্যমে, লগারিদমের মাধ্যমেও খুব সহজ জিনিস মাঝে মাঝে করে ফেলা যায়, মানে কঠিন জিনিসকে অনেক সহজ করে ফেলা যায়। আর তৃতীয়ত হচ্ছে বিপরীত ত্রিকোণমিতির সাহায্যে।
ইনভার্স ত্রিকোণমিতি, এটাও আমি তোমাদের শিখাইছি। তো এই তিনটাই আমরা আজকে দেখব। এই তিনটা কাজের মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েশন করার আগে, বুঝছো, ডিফারেন্সিয়েশন করার আগে ফাংশনটাকে সিম্পলিফাই করে নিব, তাইলে সুবিধা হবে, তাইলে সুবিধা হবে। ঠিক আছে, এইটাকে তুমি যদি সরাসরি ডিফারেন্সিয়েট করতে যাও, এটাকে যদি সরাসরি ডিফারেন্সিয়েট করতে যাও, ইউ বাই ভি না, ইউ বাই ভি কিন্তু অনেক কঠিন, ইউ বাই ভি কিন্তু অনেক কঠিন। তার আগে আমি এটাকে একটু সিম্পলিফাই করে ফেলি। রুট ওভার অফ 1 প্লাস সাইন 2x, এটাকে কি লেখা যায় আমাকে বলো তো? সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার না? এটা তোমরা দেখছো? এটা দেখা উচিত। এই যে 1 কে কি লেখা যায়? সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। 1 কে কি লেখা যায়? সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। আর সাইন 2x কে কি লেখা যায় বলো তো? 2 সাইন এক্স কজ এক্স। তাইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার না? আমাকে বলো, আমাকে বলো, এ প্লাস বি হোল স্কোয়ার না? সবাই সবাই। আর উপরে কি থাকে আমাকে বলো তো? সাইন এক্স প্লাস কজ এক্স, তাই তো? তাহলে দেখো তো সিম্পলিফিকেশন করে কি থাকে, উপরে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স আর নিচেও সাইন এক্স প্লাস কজ এক্স। বুঝতে পারলাম? তাহলে দেখো তো কাটাকাটি করে কি থাকে? 1। এটা মনে রাখবা, ঠিক আছে? এই জিনিসটা যাতে মাথায়, মানে এটা দেখার সাথে সাথেই যাতে মাথায় চলে আসে, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1। অনেকে দাগায় দেয়, এটা তো y কে সিম্পলিফিকেশন করেই পাইছো, এটা তো ডিফারেন্সিয়েশন না। তোমাকে বলছে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তোমরা অনেকেই সি দাগাইছো, দেখছো? এরকম ভুল করবা? 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। বুঝছো? এই সিম্পলিফিকেশনটা কিন্তু মাথায় রাখতে হবে, পরীক্ষা হলে যাতে করতে না হয়। বোঝা গেল? সবাই সবাই আমাকে বলো, সবাই সবাই আমরা বুঝতে পারলাম? ঠিক আছে তো? আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে লগারিদম আর সূচকের মাধ্যমে সিম্পলিফিকেশন করা যায়। লগারিদম আর সূচকের মাধ্যমে কিভাবে সিম্পলিফিকেশন করা যায়। আমরা সূচকের কিছু প্রপার্টি দেখি, এগুলো অনেক জায়গায় কাজে লাগবে। আমরা সূচকের কিছু প্রপার্টি দেখি। এর মাথায় তুমি যদি 0 নাও, সেটা কত হবে? 1, তাই না? আমাকে বলো। আচ্ছা, এর মাথায় যদি m প্লাস n নাও, সূচকে যদি যোগ আকারে থাকে, সেটাকে এভাবে লেখা যায় না? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। সূচকে যদি বিয়োগ দাও a টু দি পাওয়ার m মাইনাস n, কি লেখা যায়? a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, তাই তো? তাই না? আচ্ছা, আবার এটাও লেখা যায় a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। কি হয়? a b পুরাটার মাথায় m, তাই না? আচ্ছা, আবার এর মাথায় m, পুরাটার মাথায় যদি n হয়, আমরা লিখতে পারি a টু দি পাওয়ার mn, a টু দি পাওয়ার mn। আরো লিখতে পারি a টু দি পাওয়ার মাইনাস n, এটা ইকুয়ালস টু 1 বাই a টু দি পাওয়ার n, 1 বাই a টু দি পাওয়ার n। এগুলো ক্লাস 9 10 এ পড়ে আসছে, একদম বেসিক জিনিসপত্র। এগুলোও দেখবা আমাদের কাজে লাগবে, এগুলোও দেখবা আমাদের কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা লগারিদমের কিছু প্রপার্টি দেখি। লগের খুবই সুন্দর সুন্দর কিছু প্রপার্টি আছে, এই প্রপার্টিগুলো আমরা সামনে খুব বেশি ইউজ করব। লগ, লগের কি থাকে? একটা ভিত্তি থাকে, তাই না? লগ a বেস b, এটার ভ্যালু যদি x হয়, তাহলে বলো তো আমি কি লিখতে পারি? a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b না? লগ a বেস b, এটা মানে কি? এর মাথায় কত দিলে b পাওয়া যাবে, এটাই তো, তাই না? লগ a বেস b, এটা মানে কি? এর মাথায় কত দিলে b পাওয়া যাবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। লগ a বেস 1, এটা কত? 0, এর মাথায় 0 দিলে 1 পাওয়া যায়, তাই না? আচ্ছা, লগ a বেস a, এটার ভ্যালু কত? 1, তাই না? আচ্ছা, তারপর লগ, ঠিক আছে, খেয়াল করো, a বেস b টু দি পাওয়ার n, ভেতরের মাথায় যেই পাওয়ারটা আছে, সেই পাওয়ারটা আগে চলে আসে, সেই পাওয়ারটা আগে চলে আসে। তাহলে কি বলো আমাকে, বলো তো কি হবে? n log a বেস b, n log a বেস b। বুঝতে পারলাম? আমাকে বলো তো সবাই সবাই। ঠিক আছে, আরেকটা আছে মজার প্রপার্টি, log a বেস b, এটাকে যদি উল্টায় দাও, তাহলে 1 বাই
লগ বি বেস এ হবে। বুঝছো বুঝছো বুঝছো? ঠিক আছে ঠিক আছে। এখন তুমি যদি এই দুটো একটু আর গুণন করে দাও, এটার ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে এরকম হয় না? লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ, এটার ভ্যালু 1। অনেকটা এরকম, এই বি কাটা দিছে, এই বি কাটা, ওই এ কাটা, সবকিছু কাটাকাটি গিয়ে 1 হয়ে গেছে। অনেকটা এরকম চিন্তা করতে পারো, ঠিক আছে? আচ্ছা, সিমিলার আরেকটা প্রপার্টি দেখি, লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি, কি হবে? এই বি আর ওই বি অনেকটা কাটা যাবে, এভাবে চিন্তা করতে পারো, এই বি আর ওই বি কাটা যাবে, গিয়ে পরে থাকবে লগ এ বেস সি, লগ এ বেস সি, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটাই যাচ্ছি। লগের মধ্যে যদি গুণাকারে থাকে, খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি, খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি, লগের মধ্যে যদি গুণাকারে থাকে, সেটা সে যোগাকারে কনভার্ট করে, লগ এ প্লাস লগ বি। এটা খুবই ইম্পর্টেন্ট। কেন? দুইটা ফাংশন গুণাকারে থাকলে তার ডিফারেন্সিয়েশন কিন্তু কঠিন, ইউভি এর ফর্মুলা, কিন্তু যোগাকারে থাকলে খুব সহজ, যোগাকারে থাকলে খুব সহজ। আচ্ছা, তারপরেরটা দেখি, দুইটা ফাংশন যদি ভাগাকারে থাকে লগের মধ্যে, সেটাকে আমরা লিখতে পারি লগ এ মাইনাস লগ বি, ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি, লগ এ বেস বি, এটাকে আমরা লিখতে পারি লগ বি বাই লগ এ, ভিত্তি যা ইচ্ছা তা, লগ এ বেস বি ইকুয়ালস টু লগ বি বাই লগ এ, দুইটার ভিত্তি সেম হলেই হয়। এটা এনে ভিত্তি এক্স দিলা, এখানে ভিত্তি এক্স দিলা, কোনো অসুবিধা নেই, ভিত্তি ইও দিতে পারো, বুঝছো? ভিত্তি ইও দিতে পারো। সবার লাস্টের প্রপার্টি এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, সেটা হচ্ছে সূচক আর লগ, সূচক আর লগ একে অপরের বিপরীত ফাংশন, সূচক আর লগ একে অপরের বিপরীত ফাংশন। এ টু দি পাওয়ার লগ এ বেস এক্স, এ টু দি পাওয়ার লগ এ বেস এক্স, এই দুইটা একে অপরের বিপরীত ফাংশন, খেয়াল করছো? এইগুলা কেটে যাবে, এগুলা কেটে গিয়ে পরে থাকবে হচ্ছে শুধু এক্স। আচ্ছা, ভিত্তিটা আমি এর জায়গায় যদি ই দেই, তাহলে ই টু দি পাওয়ার লন এক্স, লন মানে কি? লগ ই বেস এক্স, তাই না? আমাকে বলো তো, লগ ই বেস এক্স, এটাকেই আসলে কি লেখা হয়? এটাকেই আসলে লন লেখা হয়, বুঝছো? লগ ই বেস এক্স, এটাকেই লেখা হয় লন। তাহলে ই টু দি পাওয়ার লন এক্স, এটার ভ্যালু কত? এক্স। সবাই এবার মনোযোগ দাও, অনেকগুলো প্রপার্টি লিখছি, তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এটা, এটা আর এই দুইটা, এগুলাই আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, এগুলাই আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, ঠিক আছে? তো এই দুইটা আর ওই দুইটা এখন মনে রাখো, তাইলেই হবে। এগুলা লগারিদমের প্রপার্টি, ছোট ক্লাসে পড়ে আসছো, এখন একটু মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আপাতত এই দুইটা আর ওই দুইটা মনে রাখলেই হবে, আর লাগবে না, ঠিক আছে? এই যে এই দুইটা, এটাও লাগবে, এটাও লাগবে। কয়টা দেখলাম টোটাল? এটা 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 আর ওই দুইটা আসলে সেম জিনিস, ওই দুইটা আসলে সেম জিনিস, বুঝতে পারলাম? সবাই সবাই ক্লিয়ার? ক্লিয়ার? আমাকে বলো তো, সবাই কি ক্লিয়ার হইছো? ঠিক আছে, এই কয়টা মনে রাখতে হবে, কিন্তু এই কয়টা মনে রাখতে হবে। আচ্ছা, লগ ইউজ করে আমরা খুব সহজেই অনেক কিছু খুব তাড়াতাড়ি করতে পারি। খেয়াল করো তো, এটা কি লন এক্স স্কোয়ার না? এই দুইটাকে তুমি চাইলে আগে নিয়ে আসতে পারো, তাহলে ভেতরেরটা কি হয়? 2 ln x, 2 ln x এর ডেরিভেটিভ কত বলো তো? 2 ln x এর ডেরিভেটিভ কত? 2/x। বুঝছো কি করছি? লগ ই বেস x এর মাথায় 2, দুইটা আগে আনলাম, লগ ই বেস x তো ln x, তাহলে 2/x, তাহলে কত? 2/x। বোঝা গেল? ভাইয়া লগ এ মাইনাস লগ বি হবে না? তাই তো লিখলাম, লগ এ বাই বি সমান লগ এ মাইনাস লগ বি। বুঝছো?
ঠিক আছে, দেখো এটা কি হবে, লগের মধ্যে দুইটা গুণাকারে আছে না, তাহলে এই জিনিসটাকে তুমি এভাবে লিখতে পারো, ln a প্লাস ln x স্কোয়ার, বুঝো বুঝো, ln a প্লাস ln x স্কোয়ার, x স্কোয়ারটার স্কোয়ারটা আগে নিয়ে আসবা, ln a প্লাস 2x 2 ln x, বুঝছো কি করছি, ln a x স্কোয়ার ln a প্লাস 2, এই যে x স্কোয়ার ছিল তো ওই দুইটা আগে নিয়ে আসছে, এটাকে ডিফারেন্সিয়েট করে, এটা তো 0, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 2/x, 2/x, বুঝতে পারলাম? বলো 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 বলো, এটা লেখেন নাই, এটা কোথায় লিখি নাই, ও সরি, এইগুলা লিখে নিবা তোমরা, আমাকে কেন বলতেছ, এগুলো বুঝতে পারতেছ না, মুখে তো বলছি। ঠিক আছে, পরেরটা পরেরটা দেখো, এটা দেখে ভয় লাগতেছে না, কি একটা জিনিস দিছে ভাই রে ভাই, ভয় পাওয়ার কিছু নাই, ই আছে লগ আছে, তুমি যদি দেখো ই এর মাথাও কোথাও লগ আছে, একটা সিম্পলিফিকেশন ওখানে আছে, শিওর থাকো, কোনো না কোনো ভাবে সিম্পলিফাই করা যায়, ই আর লন এই দুইটা একে অপরের বিপরীত ফাংশন, ইলন মাস্ক, বুঝছো, এই দুইটা একে অপরের বিপরীত ফাংশন, এই দুইটা এক জায়গায় থাকলে ওখানে কিছু কাটাকাটি যাবেই, কিন্তু একদম কাছাকাছি আনতে হবে, ঠিক আছে, ই এর সাথে লন এরকম আনতে হবে, ই এর সাথে 2 log x, লগ মানে লন, এই দুইটা ঝামেলা করতেছে, আমি এই দুইটারে মাথায় নিয়ে যাই না, তাহলে এটা কি হয়, e টু দি পাওয়ার ln x স্কয়ার প্লাস 1, এরকমই তো কিছু একটা, তাই না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি আমাকে বলো তো, e টু দি পাওয়ার ln x স্কয়ার ইনটু e টু দি পাওয়ার ln x স্কয়ার, এটা কত থাকবে, x স্কয়ার ইনটু e, ডিফারেন্সিয়েট করো 2xc, শেষ, এই বুঝছো, সবাই সবাই বুঝছো বুঝছো, এই যে খেয়াল করো খেয়াল করো, আমাদের একটা প্রপার্টি ছিল না ln x স্কয়ার, এটাকে আমরা কি করতে পারবো, ln এর মাথায় যেই পাওয়ারটা সেটাকে আগে নিয়ে আসতে পারবো না, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, 2 ln x, এখানে উল্টা কাজটা করছি, এখানে উল্টা কাজটা করছি, এখানে উল্টা কাজটা করছি, আমরা এই 2টাকে x এর মাথায় নিয়ে গেছি, আমরা এই 2টাকে x এর মাথায় নিয়ে গেছি, ঠিক আছে, সহজ হয়ে গেছে না? আর এটা সূচকের ফর্মুলা, ই টু দি পাওয়ার, দেখো পাওয়ারের যোগ আকার ছিল না, m প্লাস n, ই টু দি পাওয়ার m ইন্টু ই টু দি পাওয়ার n, ই টু দি পাওয়ার m ইন্টু ই টু দি পাওয়ার n, ঠিক আছে ঠিক আছে, বুঝছো বুঝছো, আগেরটা আরেকবার বলবো, দেখো a আর x স্কয়ার দুইটা গুণাকারে আছে না, বলো, a আর x স্কয়ার দুইটা গুণাকারে আছে না, লগের মধ্যে যদি গুণ থাকে যোগ হয়ে যায় না, এই দুইটা গুণাকারে আছে, তাহলে এটা কি, ln a প্লাস ln x স্কয়ার, ln a প্লাস ln x স্কয়ার, x স্কয়ার মাথায় দুইটাকে আগে নিয়ে আসছি, পরেরটা পরেরটা, বলো তো এটা কি হবে, বলো তো এটা কি হবে, ভয় লাগতেছে, ভয় লাগার কিছু না, এটা খুবই সহজ, ddx অফ e টু দি পাওয়ার 7 log x না, e টু দি পাওয়ার ln, log মানে ln, x টু দি পাওয়ার 7 লিখতে পারো, পারো পারো, ই আর ln গায়েব, ই আর ln গায়েব, পরে থাকলো কি x টু দি পাওয়ার 7 বাই x টু দি পাওয়ার 6, ddx অফ x 1, অনেকে কি করে জাস্ট এটা সিম্পলিফাই করে রেখে দেয়, ভুলে ডিফারেন্সিয়েট করতে ভুলে যায়, ডিফারেন্সিয়েট করা লাগবে, বুঝতে পারলাম, আমাকে বলো তো বুঝতে পারলাম, তারপরেরটা আরেকটা করেই আমরা নামাজের ব্রেক দিব, দেখো এইটা রেখে তো মানুষ আরো ভয় পায়, sin স্কয়ার 2x, ই ln, এটা দেখলেই তুমি ওখানে সিম্পলিফিকেশনের চেষ্টা করবা, ই ln দেখলেই কি করবা, ই আর ln কে একসাথে আনার চেষ্টা করবা, ই আর ln কে একসাথে আনতে পারলে ওরা দুইজন ভ্যানিশ হয়ে যাবে, ই আর ln মাঝখানে ঝামেলা করতেছে কি, এই দুইটা না, দুইটারে cos 2x এর মাথায় উঠায় দাও, তাহলে ই টু দি পাওয়ার ln cos 2x তার হোল স্কয়ার না, তাহলে sin স্কয়ার 2x প্লাস cos স্কয়ার 2x, বুঝছো, sin স্কয়ার 2x প্লাস cos স্কয়ার 2x, কেমনে, এই দুইটা দেখো ln x, এই দুইটা ওটার মাথায় চলে গেছে, তাহলে এখানে স্কয়ার চলে আসবে, ই টু দি পাওয়ার ln ভ্যানিশ, cos 2x তার হোল স্কয়ার, cos স্কয়ার 2x,
সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার 2x, সাইন স্কোয়ার 2x প্লাস কজ স্কোয়ার 2x, ভ্যালু কত 1, থুপ করে রাখে দিছি। অনেকেই করবা এটা, অনেকেই করবা, বুঝছো? এটা তো না, চাইছে ডিডি এক্স অফ ওয়াই, ভুল করো না বলতেছি, এরপরেও কিন্তু করবা তোমরা। ডিডি এক্স অফ ওয়াই কত 0, ঠিক আছে? ব্রেকের আগে লাস্ট অঙ্ক, লগ এক্স বেস এ, এটা আমরা ফর্মুলা জানি বলো তো? এটা জানতাম, লগ এ বেস এক্স জানতাম, কিন্তু লগ এক্স বেস এ এটা তো জানি না। আমরা লগের একটা প্রপার্টি দেখছি না, লগ এ বেস বি, এটাকে লেখা যায় লগ বি বাই লগ এ, ভিত্তি যা ইচ্ছা তাই হোক। লগ এ বেস বি, ওটাকে আমি লিখতে পারি লগ বি বাই লগ এ, তুমি ভিত্তি চাইলে ই বসাই দিতে পারো, এখানেও ই এখানেও ই, তাহলে আসলে কি লেখা যায়, লন বি বাই লন এ, লন বি বাই লন এ। তাহলে বলো তো আমাদের ওয়াই এর ভ্যালু কত, লন এ বাই লন এক্স, লন এ বাই লন এক্স। এটাকে ডিফারেন্সিয়েট করো, ডিডি এক্স অফ ওয়াই, এটাকে ডিফারেন্সিয়েট করো, লন এ তো ধ্রুবক বাইরে চলে আসছে, লন এ তো ধ্রুবক বাইরে চলে আসছে, এটা দেখতে কার মতো, এটা দেখতে কার মতো, 1/x এর মতো, তাই না? এটা দেখতে কার মতো, 1/x এর মতো। 1/x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, -1/x তার হোল স্কয়ার। x এর জায়গায় কে ছিল, x এর জায়গায় কে ছিল, খেয়াল করি যে 1/x, 1/x, ওটা তো ধ্রুবক, লন এ তো ধ্রুবক বাইরে চলে আসছে, -1/x স্কয়ার, x এর জায়গায় কে ছিল, লন x, লন x এর ডেরিভেটিভ কি, 1/x। বুঝতে পারলাম কোনটা অ্যান্সার হবে, দেখাও তো। 10 মিনিট পর আবার দেখা হচ্ছে, 10 মিনিট পর আবার দেখা হচ্ছে।
সবাই একটু তাড়াতাড়ি আবার চলে আসো, আমরা আবার শুরু করব। সবাই একটু তাড়াতাড়ি চলে আসো, আমরা আবার শুরু করব। ঠিক আছে, ওকে। সবাই এতটুকু পুরা ক্লাসটা বুঝতে পারছি? আমাকে বলো তো, আমাকে বলো তো। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাসটা আর বেশিক্ষণ হবে না, আমাদের ডিফারেন্সিয়েশনের হয়তো 4টা ক্লাস লাগবে। তো কোনো ক্লাসে 2-2.5 ঘন্টার থেকে বেশি বড় হবে না, 2 ঘন্টা 2 ঘন্টা 10-15 মিনিট এরকম করে। ঠিক আছে, আমরা এখন খুবই ইম্পর্টেন্ট দুইটা ফর্মুলা দেখব, খুবই ইম্পর্টেন্ট দুইটা ফর্মুলা, ডিডিএক্স অফ ইউভি আর ডিডিএক্স অফ ইউ বাই ভি, যেখানে ইউ আর ভি দুটাই কি এক্স এর ফাংশন, যেখানে ইউ আর ভি দুটাই কি এক্স এর ফাংশন। ফর্মুলা দুটো একটু দেখে নাও, একটু দেখে নাও। ডিডিএক্স অফ ইউভি একটাকে স্থির রাখবা, আমি একটু বলে দিচ্ছি কি করা লাগবে। ডিডিএক্স অফ ইউ ভি একটাকে স্থির রাখবা, আরেকটাকে ডিফারেন্সিয়েট করবা। ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। ঠিক আছে? আচ্ছা, ডিডিএক্স অফ ইউ বাই ভি এটা একটু কঠিন, কিন্তু মনে রাখতে হবে, এটা মাস্ট, না মনে রাখলে কিন্তু খবর আছে। ডিডিএক্স অফ ইউ বাই ভি আমরা মনে রাখবো, কিন্তু এটাকে অ্যাভয়েড করার ট্রাই করব যতটা সম্ভব। ঠিক আছে, ডিডিএক্স অফ ইউ বাই ভি নিচে হবে ভি স্কোয়ার, ভি স্কোয়ার ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি। বুঝতে পারলাম? ঠিক আছে, আমরা এখন এই রিলেটেড কিছু অঙ্ক দেখব। ইউভি সংক্রান্ত। দেখো দুইটা ফাংশন গুণাকারে আছে, ডিডিএক্স অফ ইউভি ডিডিএক্স অফ ইউভি দুইটা ফাংশন গুণাকারে আছে না? তাহলে ডিডিএক্স অফ ইউভি এর ফর্মুলা কি হবে বলো তো? ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তাহলে ডিডিএক্স অফ ওয়াই কি হবে আমাকে বলো? ইউ ডিডিএক্স অফ ভি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। ঠিক আছে, তাহলে লগ এ বেজ ই প্লাস লগ এ বেজ এক্স, এটাই তো থাকলো, লগ এ বেজ ই প্লাস লগ এ বেজ এক্স। আমাদের অ্যান্সার কি? এ নাম্বারটা। আমাদের অ্যান্সার কি? এ নাম্বারটা। বোঝা গেল? তারপরেরটাই আমরা যাচ্ছি, এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এগুলো একটু বাসায় করে নিবা, বুঝছো? এগুলা বাসায় একটু প্র্যাকটিস করবা। ইউভি এর অনেকগুলা এক্সাম্পল দেওয়া আছে, একটু করে নিবা। এখানে আছে, এখানেও আছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ইউ বাই ভিতে যাই, ইউ বাই ভিতে যাই। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম সেই বছর আসছিল। তো ডিডিএক্স অফ ইউ বাই ভি, ডিডিএক্স অফ ইউ বাই ভি এটা কি হবে? নিচে হবে ভি স্কোয়ার, নিচে হবে ভি স্কোয়ার, ভি কত? 1 মাইনাস এক্স। ঠিক আছে, ভি স্কোয়ার 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, ভি স্কোয়ার ভি ভি ডিডিএক্স অফ ইউ, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি 0 প্লাস 1 মাইনাস ইউ, ইউ ডিডিএক্স অফ ভি, ভি স্কোয়ার ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি মাইনাস 1। তাহলে কি হয় আমাকে বলো তো? উপরে বলো তো কি হয় বলো? এক্স এক্স কাটা 2 বাই 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, 2 বাই 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, 2 বাই 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। আমাদের অ্যান্সার কি? সি। আমাদের অ্যান্সার কি? সি। বুঝতে পারলাম? আমাকে বলো। পরেরটা একই রকম আরেকটাই যাচ্ছি, একই রকম আরেকটাই যাচ্ছি। বলো ইউ বাই ভি না? ইউ বাই ভি তো দেখছো, এটা কিন্তু অনেকবার আসছে অনেক জায়গায়। ডিডিএক্স অফ ইউ বাই ভি, তাহলে ডিডিএক্স অফ ওয়াই আমাকে বলো তো কি হবে? ডিডিএক্স অফ ওয়াই নিচে হবে ভি স্কোয়ার, ভি স্কোয়ার ভি ভি ডিডিএক্স অফ ইউ, ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি। তাহলে 1 মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার, 1 মাইনাস লন এক্স, 1 মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার। তাহলে কি হইলো আমাকে বলো তো? 1 মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার। বোঝা গেছে? এগুলা বাসায় করে নিবা, এগুলা বাসায় করে নিবা। ঠিক আছে, আচ্ছা তো ইউ বাই ভি কিন্তু এমনিই কঠিন, আমরা চেষ্টা করব যতটা সম্ভব সিম্পলিফাই করা যায়
করে নেওয়ার। ঠিক আছে, আমরা যদি কোনোভাবে যতটা সম্ভব ইউ বাই ভি এড়ানোর চেষ্টা করতে হবে। যদি দেখো সিম্পলিফাই করা সম্ভব করে নিবা। তো এটা কি মনে হচ্ছে কোনোভাবে সিম্পলিফিকেশন করা সম্ভব? ভেতরেরটাকে দেখো তো, আমি ভেতরেরটাকে এভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, এটা কি কোনোভাবে সিম্পলিফাই করা যায়? সরাসরি করতে গেলে কিন্তু ইউ বাই ভি, সরাসরি করলে যে হবে না এরকম না, তুমি ইউ বাই ভি দিয়ে করলেও হবে, একটু বড় হবে, ইউ বাই ভি দিয়ে করলেও হবে, একটু বড় হবে। আমি এটাকে একটু সিম্পলিফাই করে নিই, তো এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে কি হয়, ভগ্নাংশটাকে ভেঙে ফেলছি না, 1 প্লাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 4। এবার এইটা কিন্তু আর ইউ বাই ভি ফরম্যাটে নাই, এটা আর ইউ বাই ভি ফরম্যাটে আছে, 1 বাই এক্স ফরম্যাট হয়ে গেছে কিন্তু, তাই না? তাইলে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে আমাকে বলো তো কি থাকবে, ডিডিএক্স অফ ওয়াই কি হবে, ডিডিএক্স অফ ওয়াই কি হবে, এটা তো 0 প্লাস, এটা দেখতে কার মতো আমাকে বলো তো, এটা দেখতে কার মতো, 4 তো ধ্রুবক, 4 বাইরে চলে আসবে, 4 তো ধ্রুবক বাইরে চলে আসবে, 4, বাকিটা দেখতে কার মতো, 1 বাই এক্স এর মতো না? 1 বাই এক্স এর ডিফারেন্সিয়েশন কি, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 তার হোল স্কোয়ার। কাকে এক্স ধরছো, এইটাকে আবার ডিফারেন্সিয়েট করে দাও, এটাকে ডিফারেন্সিয়েট হলো কি হয়, 2x, তাহলে কত হয় আমাকে বলো তো, মাইনাস 8x বাই এক্স স্কোয়ার মাইনাস 4 তার হোল স্কোয়ার, মাইনাস 8x বাই এক্স স্কোয়ার মাইনাস 4 তার হোল স্কোয়ার। বলো সবাই বুঝছি? সবাই ইউ বাই ভি একটু ঝামেলার, তো এই জন্য আমরা চেষ্টা করি ইউ বাই ভি কে যথাসম্ভব এড়ায় নেওয়ার। ঠিক আছে, পরেরটা দেখো, এটা কিন্তু একটা ত্রিকোণমিতিক ফাংশন, তাই না? তাই তো, তুমি যদি এখানে ইউ বাই ভি অ্যাপ্লাই করো খবর হয়ে যাবে না? তো চেষ্টা করতে হবে কি, আগে এটাকে সিম্পলিফাই করে নেওয়ার, বুঝছো? এটার ভ্যালু যদি ওয়াই ধরো, তোমার চেষ্টা হবে আগে এটাকে সিম্পলিফাই করে নেওয়া। সরাসরি ইউ বাই ভি করতে গেলে বেশ বড় হয়ে যাবে। সিম্পলিফাই কেমনে করবা, ট্যান আছে কট আছে, সবগুলাকে ট্যানে নিয়ে যাও, ট্যানে কেমনে নিবা, লবার হরকে ট্যান দিয়ে গুণ করো, লসাগু করতে যাও না, লসাগু বুদ্ধিমানরা করে না, লবার হরকে ট্যান দিয়ে গুণ করো, এটা কি হয়, ট্যান স্কোয়ার এক্স মাইনাস 1, ওটা কত, ট্যান স্কোয়ার এক্স প্লাস 1, এটা কি কোনো ফর্মুলা? উপর থেকে একটা মাইনাস 1 কমন নিলে কোনো ফর্মুলা হয়? 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, উপর থেকে একটা মাইনাস 1 কমন নিলে কি থাকে, 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স cos 2x না? এবার এটার ডেরিভেটিভ কি হবে বলো তো, ddx অফ y, এটার ডেরিভেটিভ কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস sin 2x ইন্টু 2, দেখছো কি জিনিস কি হয়ে গেল? ঠিক আছে, তো ইউ বাই ভি থাকলে তুমি চেষ্টা করবা যদি সিম্পলিফিকেশন সম্ভব হয় করে ফেলতে। সিম্পলিফিকেশন কেমনে করবা, অনেকগুলা উপায় আছে, 3টা মেজর উপায়, লগারিদম, ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতি। ঠিক আছে, লগও কিন্তু খুব ভালো করে, কেমনে করে জানো, লগের মধ্যে যদি ইউ বাই ভি থাকে সেটাকে ভেঙে বিয়োগ করে দেয় না, তাই তো, এটা মনে রাখো, আমাদের কাজে লাগবে, একটু সামনেই কাজে লাগবে। আচ্ছা, এখন কোন যদি ডিগ্রিতে দেওয়া থাকে, আমি তোমাকে বলছি আমাদের লিমিটের সব ফর্মুলা আমরা ডেরাইভ করছি বা প্রমাণ করছি রেডিয়ান ধরে, কোনকে, রেডিয়ান ধরে, আর ক্যালকুলাস যেহেতু লিমিট থেকেই আসছে, তাহলে লিমিটেও কি আমাদের কোনটা রেডিয়ানেই থাকতে হবে। তো কোথাও যদি ডিগ্রি থাকে, তোমার প্রথম কাজ হবে সেটাকে রেডিয়ানে কনভার্ট করা। কেমনে কনভার্ট করবা, ডিগ্রি যদি দেওয়া থাকে সেটাকে পাই বাই 180 দিয়ে গুণ করলেই কি রেডিয়ানে কনভার্ট হবে, পাই বাই 180, তাহলে কত হয় আমাকে বলো তো, 2x পাই বাই 180 cos, ডিগ্রিতে দেওয়া আছে কিন্তু 3x পাই বাই 180, তাহলে কি হয় আমাকে বলো তো, x পাই বাই 90 cos x পাই বাই 60। ইউভি এর ফর্মুলা না, আমাকে বললো এটা ইউ এইটা ভি, এবার ডিফারেন্সিয়েট করো,
ddx অফ y কি হবে আমাকে বলো তো? ইউটাকে স্থির রাখো, x পাই বাই 90, ইউ ddx অফ v, কে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমাকে বলো তো? মাইনাস সাইন x পাই বাই 60, চেইন রুল। x এর জায়গায় কে ছিল? x পাই বাই 60, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় পাই বাই 60, পাই বাই 60, বুঝছো? ইউ ddx অফ v প্লাস প্লাস v ddx অফ ইউ, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয় আমাকে বলো? পাই বাই 90, এটাই উত্তর, এটাই উত্তর। বুঝতে পারলাম? আমাকে সবাই বলো, কখনো যদি কোথাও ক্যালকুলাসের কোথাও ডিগ্রিতে দেওয়া থাকে, তুমি সেটাকে রেডিয়ানে নিয়ে যাবা। কেমনে নিবা? পাই বাই 180 দিয়ে গুণ করলেই হয়। ডিগ্রিটাকে পাই বাই 180 দিয়ে গুণ করলে রেডিয়ানে নিলাম, তারপর ডিফারেন্সিয়েট, তারপর ডিফারেন্সিয়েশন, তারপর ডিফারেন্সিয়েশন, ডান, তাই না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এবার আমাদের পরবর্তী টাইপটা, এবার যদি এরকম হয় অনেকগুলা ফাংশন গুণ বা ভাগাকারে আছে, তাইলে কি করব? হ্যাঁ, এটা রিটেনে আসার মতো টাইপ, তারপর আমি এখানে জাস্ট একটা টাচ দিচ্ছি, এমসিকিউতেও আসতে পারে। অনেকগুলা ফাংশন যদি গুণ বা ভাগাকারে থাকে, তখন ওইটার ডিফারেন্সিয়েশন কেমনে করব? খেয়াল করো, অনেকগুলা ফাংশন যদি যোগাকারে থাকতো, তুমি ডিফারেন্সিয়েট করতে পারতা না? অনেকগুলা ফাংশন যদি যোগাকারে থাকতো, তাইলে তো ডিফারেন্সিয়েট করতে পারতা। সবগুলার আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন, তারপর যোগ। এখন আছে গুণাকারে, আছে গুণাকারে, তো গুণ থেকে যোগে নেওয়া যায় এরকম কোনো অপারেশন কি জানা আছে তোমার? গুণকে যোগে কনভার্ট করে এরকম কোনো অপারেশন কি জানা আছে? আমাকে বলো তো। y ইকুয়ালস টু সাইন এক্স লন এক্স ট্যান এক্স ই টু দি পাওয়ার এক্স, গুণকে যোগে কনভার্ট করে এমন কোন অপারেশন কি তোমার জানা আছে? হ্যাঁ, লন বা লগ। লনের মধ্যে যদি দুইটা জিনিস গুণাকারে থাকে, সে সেটাকে যোগ করে দেয়, তাই না? তাইলে আমি দুই পাশে লন নিয়ে নিই। দুই পাশে যদি লন নাও, কি থাকে? লন y ইকুয়ালস টু, লনের মধ্যে এই সবগুলা গুণাকারে আছে, তার মানে আমরা এরকম লিখতে পারবো না? লনের মধ্যে সাইন এক্স প্লাস লনের মধ্যে লন এক্স প্লাস লনের মধ্যে ট্যান এক্স প্লাস লনের মধ্যে ই টু দি পাওয়ার এক্স। পারবো তো? পারবো না? আচ্ছা, দেখো, আমার যেগুলা গুণ আকারে ছিল সেগুলা কিন্তু যোগ আকারে হয়ে গেছে। এবার তো আমার জন্য ব্যাপারটা খুব সহজ। দুই পাশকে ডিফারেন্সিয়েট করো তো। লন ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/y, এক্স এর জায়গায় ছিল ওয়াই, এক্স এর জায়গায় ছিল ওয়াই, তাহলে ওয়াই কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। চেইন রুল, বুঝছো? ddx অফ লন ওয়াই, এটা দেখতে লন এক্স এর মতো, এক্স এর জায়গায় ওয়াই, তাহলে 1/y ইন্টু ddx অফ ওয়াই। লন অফ সাইন এক্স, এটা কি হবে? 1/sin x ইন্টু cos x প্লাস লন অফ লন এক্স কি হবে? 1/ln x ইন্টু 1/x প্লাস লন অফ tan x কি হবে? 1/tan x ইন্টু sec স্কোয়ার x। লন অফ ই টু দি পাওয়ার x কি হবে? এইটা খুব সহজ, x, এটা আগে চলে আসবে না? তাই তো। লন ই এর ভ্যালু কত? 1। লন ই মানে কি? লগ ই বেস ই, লগ ই বেস ই, তাহলে এটা কত? x, x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1। আমার লাগবে কি? ddx অফ y টা লাগবে। সুতরাং ddx অফ y কি? এই y টাকে ওই পাশে y ইন্টু y কোনটা? y হচ্ছে এই পুরা জিনিসটা, এই পুরা জিনিসটা লিখবা, বুঝছো? y হচ্ছে ওই পুরা জিনিসটা, ঠিক আছে? y ইন্টু এই পুরা জিনিসটা। কাহিনী বুঝলাম? আমাকে সবাই বলো, সবাই পুরো ব্যাপারটা বুঝছো? এটা কিন্তু সহজ, দেখতে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা খুবই সহজ, কিন্তু ব্যাপারটা খুবই সহজ, বুঝছো? সবাই তো কখনো যদি দেখো অনেকগুলা ফাংশন গুণাকারে আছে, তোমার কাজ হবে গুণ থেকে যোগাকারে নিয়ে যাওয়া। এই কাজটা কে করে? লন। দুই পাশে লন নিলা, যেগুলা গুণাকারে ছিল সবগুলা লন সাইন এক্স, লন এক্স, লন ট্যান এক্স, লন ই টু দি পাওয়ার এক্স হয়ে গেছে। তারপরের কাজ কি? তারপরের কাজ কি? দুই পাশকে ডিফারেন্সিয়েট করা। এটা কি? 1/y ইন্টু ddx অফ y। এটাকে করলে হয় 1/sin x cos x, 1/ln x, 1/x, 1/tan x, x স্কোয়ার x, পুরোটা হয়ে গেছে। বুঝতে পারলাম? ঠিক আছে, এগুলা কি এমসিকিউতে আসবে? সম্ভাবনা কম,
সম্ভাবনা কম। আচ্ছা, গুণাকারে থাকলে তো হইল, যদি ভাগাকারে থাকে, গুণ ভাগ মিলায়া থাকে, সেক্ষেত্রেও লন হেল্প করবে। গুণ ভাগ মিলায়া থাকলেও কি তোমাকে লন অনেক হেল্প করবে। দেখো দেখো, এটা ডিফারেন্সিয়েট বের করতে বলছে। তো y ইকুয়ালস টু এক্স লন এক্স বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। খেয়াল করছো, উপরে দুইটা ফাংশন গুণাকারে আছে, নিচে একটা ভাগাকারে আছে, তাই না? তাই না? যদি এরকম হয়, লনের মধ্যে উপরে কয়েকটা ফাংশন এ বি সি, নিচে কয়েকটা ফাংশন এভাবে থাকে, ঠিক আছে? তাইলে আমরা কি লিখতে পারি না এভাবে? আমরা যেভাবে লিখতে পারি লন এ বি সি মাইনাস লন ডিই, লিখতেই তো পারি। পারি পারি, আমাকে বলো পারি না? লন, এই যে হর লব হর, লব হর, লন লব মাইনাস লন হর। এখন এটার মধ্যে আবার গুণাকারে আছে, তাহলে এটার মধ্যে আমরা লিখতে পারি না লন এ প্লাস লন বি প্লাস লন সি মাইনাস লন ডি মাইনাস লন ই, তাই না? তার মানে ভগ্নাংশের উপরে যারা আছে তারা যোগ আকারে হয়ে যাবে, ভগ্নাংশের উপরে যারা আছে তারা কেমন হবে বলো তো? যোগ আকারে হয়ে যাবে। আর নিচে যারা আছে তারা লনের মধ্যে গিয়ে বিয়োগ হয়ে যাবে, লনের মধ্যে গিয়ে বিয়োগ হয়ে যাবে। তাইলে আমি যদি দুই পাশে লন নেই, লন ওয়াই ইকুয়ালস টু উপরে যারা আছে তারা যোগ হবে লন এক্স প্লাস লন অফ লন এক্স, ঠিক আছে না? আমাকে বলো, উপরে যারা আছে লন এক্স, দেখছো এটা আর এটা যোগ হয়েছে, আর নিচে যারা আছে তারা বিয়োগ হবে মাইনাস লন অফ 1 প্লাস এক্স স্কোয়ার, তার মাথায় হাফ। রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মানে কি? এটার মাথায় হাফ, তাই না? তাই তো, মাথায় আমি পাওয়ার কেন রাখবো? এটা আমি আগে নিয়ে আসি না, এটাকে ঠাস করে আগে নিয়ে আসলাম। বুঝছো বুঝছো, আমি মাথায় কেন পাওয়ার রাখবো? এটাকে ঠাস করে আগে নিয়ে আসবো। এইবার দুই পাশকে ডিফারেন্সিয়েট করো। এবার দুই পাশকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 বাই ওয়াই ইন্টু ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু 1 বাই এক্স। লন অফ লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 বাই লন এক্স ইন্টু 1 বাই এক্স। এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস হাফ ইন্টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু টুয়াইস এক্স। ঠিক আছে, এটাই অ্যান্সার না? এটা কিন্তু এখন অ্যান্সার না। এটা কার ভ্যালু পাইছো? এটা পাইছো হচ্ছে 1 বাই ওয়াই ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু। তাহলে ডিডিএক্স অফ ওয়াই, এটার ভ্যালু কি হবে? আমাদের ওয়াই ইন্টু এই পুরা ব্যাপারটা, বুঝছো? পুরা ব্যাপারটা তুমি যদি নিয়ে আসো তাহলে যেটা হবে, এরকম মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? কনসেপ্টটা বোঝা গেছে, খুব সহজ। তাইলে আমরা লগারিদম সূচক এগুলোর মাধ্যমে কিভাবে সিম্পলিফাই করতে পারি সেটা কিন্তু দেখে ফেলছি। যদি দেখো দুইটার বেশি ফাংশন গুণাকারে আছে বা ভাগাকারে আছে, তাইলে এই কাজ শেষ। কেমনে করবা? দুই পাশে লন নিবা, দুই পাশে লন নিবা, দুই পাশে লন নিবা। ক্লিয়ার হয়েছে? আমাকে বলো, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এই দুটা বাসায় একটু করে নিবা, এই দুটা বাসায় একটু করে নিবা। এখন আমরা আমাদের পরবর্তী টাইপে যাচ্ছি। আমাদের পরবর্তী টাইপ হচ্ছে আমি কিছুদিন আগে তোমাদের পড়াইছি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সাহায্যে আমরা একটা ফাংশনকে সরল করব, তারপর ডিফারেন্সিয়েট করব। আমি তোমাদের বলছিলাম, ফর্মুলা দেখানোর সময় বলছিলাম না? ধরো তোমাকে একটা ফাংশন দেওয়া আছে, খুবই হিজিবিজি, বিশাল একটা দেওয়া আছে, এরকম tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে তুমি যদি সরাসরি ডিফারেন্সিয়েট করতে যাও, গেছো, কিন্তু এটাকে খুব সহজ সিম্পলিফাই করে, বিপরীত ত্রিকোণমিতির সাহায্যে সিম্পলিফাই করে এইটারে নিয়ে আসছো। এইটার ডিফারেন্সিয়েশন তো বাচ্চাদের কাজ, তাই না? আচ্ছা আচ্ছা, এটা একটা দেখালাম, আর দেখাই তোমাকে। ধরো এটা ডিফারেন্সিয়েশন করতে বলছে, ওয়াই এর ডিফারেন্সিয়েশন করতে বলছে। ওয়াই এর ডিফারেন্সিয়েশন কি? এরকম কিছু একটা। তুমি তো দেখে ভয় পেয়ে গেছো, ভাই ভাই কি বিশাল বড় ফাংশন, কি বিশাল বড় ফাংশন। tan ইনভার্স এইটা,
এটাকে আমরা লিখতে পারি না কট ইনভার্স, এটাকে উল্টাইলে যেটা হয়, তাহলে ট্যান ইনভার্সের মধ্যে যেটা প্লাস কট ইনভার্সের মধ্যেও সেটা ইকুয়ালস টু π/2 ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়। তার মানে আমরা বিপরীত ত্রিকোণমিতির সাহায্যে সিম্পলিফাই করে তারপর করতে পারি। ঠিক আছে, আমাদের এই টাইপটা এটাই, যে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করার আগে তুমি যদি বিপরীত ত্রিকোণমিতির সাহায্যে সিম্পলিফাই করতে পারো করে নিবা, করতে পারলে করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা, তিনটা ফর্মুলা মনে পড়ে সবার? মনে পড়ে সবার? ঠিক আছে, আরো তিনটা ফর্মুলা মনে পড়ে সবার? আমাকে বলো। আমি কিন্তু পড়ানোর সময় বলছিলাম এগুলা ডিফারেন্সিয়েশনেও কাজে লাগবে। মনে পড়ে সবার? বলো, মনে পড়ে? মনে পড়ে? মনে পড়ে? ধরো তোমাকে এইটাকে ডিফারেন্সিয়েট করতে দিছে, ডান পাশটাকে ডিফারেন্সিয়েট করতে দিছে, খবর হয়ে যাবে সাইন ইনভার্সের মধ্যে বিশাল একটা জিনিস, ইউভির ফর্মুলা পুরাটারে ভাঙাইতে গেলে গেছো। কিন্তু এইটাকে যদি সিম্পলিফাই করে এই পাশটায় নিয়ে আসো, এইটার ডিফারেন্সিয়েশন কিন্তু বাচ্চাদের কাজ। সাইন ইনভার্সের ডিফারেন্সিয়েশন একদম সহজ, বুঝতে পারলাম? তো বিপরীত ত্রিকোণমিতির ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তারপর এখানেও ফর্মুলা আছে, তোমাকে যদি এইটা ডিফারেন্সিয়েট করতে দেয় তুমি খবর হয়ে যাবে। তুমি বরঞ্চ কি করবা, ফর্মুলার মাধ্যমে এখান থেকে এখানে আসো, তারপর এইটাকে ডিফারেন্সিয়েট করো। এইটাকে ডিফারেন্সিয়েট করা সহজ, এইটাকে ডিফারেন্সিয়েট সহজ। ঠিক তো? ঠিক। তারপর এখানে অনেকগুলো আছে, তোমাকে আমি যদি এইটার ডিফারেন্সিয়েশন করতে বলি, তুমি সরাসরি কজ ইনভার্সের ফর্মুলা ভাঙাবা? চেইন রুল অ্যাপ্লাই করতে পারবা? ঠিক আছে, পারবা। ধরো y ইকুয়ালস টু কজ ইনভার্স, এই যে এটা চেইন রুল অ্যাপ্লাই করবা, এটারে মনে মনে x ধরবা, করলা, তারপর এটার চেইন রুল করতে গেলে u/v, শেষ। বুঝছো? ওখানেই শেষ হয়ে যাবে। তো যেটা করতে হবে, সহজ কাজ করবা, এটাকে সিম্পলিফাই করে এখানে নিয়ে আসবা, সেম ভাবে এটাকে এখানে, সেম ভাবে এটাকে এখানে। এগুলার ডিফারেন্সিয়েশন বাচ্চাদের কাজ, এগুলার ডিফারেন্সিয়েশন বাচ্চাদের কাজ। বুঝতে পারলাম? সবাই বলো। আরো একটা স্পেশাল ফর্মুলা দেখছিলাম, মনে পড়ে? বলছিলাম না কাজে লাগবে। এই যে দেখো, এটাকে ধরো ডিফারেন্সিয়েট করতে দিছে কোনো জায়গায়, তুমি যদি সরাসরি করতে যাও কি হবে বুঝতে পারতেছো? পারবা? সময় নষ্ট হবে। এটার থেকে যদি ওখানে নিয়ে যাও, এক লাইন, এক সেকেন্ড। তো যেই ফর্মুলাগুলো দেখাইছি সবাই মুখস্থ রাখবা, সবাই মুখস্থ রাখবা। আচ্ছা, এখন আমাদের বিপরীত ত্রিকোণমিতিক যেই 6টা ফাংশন আছে, বিপরীত ত্রিকোণমিতিক যেই 6টা ফাংশন আছে তাদের ডেরিভেটিভ কি সেটা এখানে লেখা আছে। একটা মজার ব্যাপার খেয়াল করবা, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ যা, কজ ইনভার্স এক্স এর ডেরিভেটিভ জাস্ট তার নেগেটিভ। কেন বলতে পারবা? সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ যা, কজ ইনভার্স এক্স এর ডেরিভেটিভ তার জাস্ট নেগেটিভ। ট্যান ইনভার্স আর কট ইনভার্স সেম, জাস্ট নেগেটিভ। সেক ইনভার্স, কোসেক ইনভার্স, এবং এরা কিন্তু কো ফাংশন। বলো তো কেন? বলো তো কেন? কারণ হচ্ছে, তুমি কি জানো সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স কত? π/2। দুই পাশকে ডিফারেন্সিয়েট করো তো, ddx অফ সাইন ইনভার্স এক্স প্লাস ddx অফ কজ ইনভার্স এক্স ইকুয়ালস টু কত? 0। তাহলে এটা ইকুয়ালস টু মাইনাস এটা হবে না? বলো কয়টা সূত্র পড়তে হবে? এগুলো তো আগেই পড়ে আসছো তাই না? আমাকে বলো, এগুলো তো আগেই পড়ে আসছো। ঠিক আছে, আমাদের প্রথম অঙ্কে আমরা যাচ্ছি, খেয়াল করো, চেইন রুল ddx অফ tan ইনভার্স, এটা এখানে কোনো সিম্পলিফিকেশন সম্ভব না। তাহলে এইটাকে মনে মনে x ধরবা, এইটাকে মনে মনে x ধরবা। ddx অফ tan ইনভার্স x কি হবে আমাকে বলো তো? 1/1 প্লাস x স্কয়ার, তাই না? কাকে x ধরছিলা? এইটাকে। এইটার ডিফারেন্সিয়েশনটা সাথে গুণ করে দিতে হবে, এইটার ডিফারেন্সিয়েশনটা সাথে গুণ করে দিতে হবে। তাহলে দেখো তো কত থাকে? 25/25 প্লাস x স্কয়ার ইন্টু 1/5। তাহলে কি হয়? 5/25 প্লাস x স্কয়ার, 5/25 প্লাস x স্কয়ার। কোনটা সমান হয়? 5/25 প্লাস x স্কয়ার, 5/25 প্লাস x স্কয়ার। বলো, আমরা সবাই কি বুঝছি?
বলো বলো, তাই না? ঠিক আছে, একই রকম দেখো, এটাকে কি সিম্পলিফিকেশন সম্ভব? এইটাকে কি সিম্পলিফিকেশন সম্ভব? না। এটা দেখতে কার মতো? সাইন ইনভার্স এক্স এর মতো, যেখানে এক্স এর জায়গায় এইটা, যেখানে এক্স এর জায়গায় এইটা। তাহলে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স কত? 1/√r অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, 1/√r অফ এটা। কাকে এক্স ধরছো? এইটাকে এক্স ধরছো। এইটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করে দিতে হবে, এইটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করে দিতে হবে। 2x/√r অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, 2x/√r অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, সবাই সবাই বুঝতে পারলাম? তারপরেরটা, এটা কি হবে? এটা সিম্পলিফিকেশন সম্ভব? দেখতে কার মতো? এটা দেখতে কার মতো বলো তো? ই টু দি পাওয়ার এক্স এর মতো, যেখানে এক্স এর জায়গায় কি tan ইনভার্স এক্স আছে, তাই না? তাহলে ডিডি এক্স অফ ওয়াই, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি? ই টু দি পাওয়ার এক্সই, এক্স এর জায়গায় কে? এইটা, এইটার ডিফারেন্সিয়েশনটার সাথে গুণ করে দিতে হবে। ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। বুঝছো? আচ্ছা, এখন থেকে আমাদের সিম্পলিফিকেশন শুরু। একটা ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে যদি একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থাকে, তুমি সিম্পলিফিকেশন করতে পারবা। তোমাদের বলছি না, বিপরীত ত্রিকোণমিতি পড়ানোর সময় বলছিলাম দুইটা টাইপ ছিল, দুইটা টাইপ ছিল। একটা হচ্ছে নর্মাল ফাংশনের ক্ষেত্রে ইনভার্স ফাংশন, তাই না? আরেকটা ছিল ইনভার্স ফাংশনের মধ্যে নর্মাল ফাংশন, তাই তো? তাই না? তাই না? ইনভার্স ফাংশনের মধ্যে নর্মাল ফাংশন। মনে করে দেখো, আমরা কাকে চেঞ্জ করব? ভেতরেরটাকে চেঞ্জ করতে হয়। মনে করে দেখো, সব সময় ভেতরেরটাকে চেঞ্জ করতে হয়। এখন ভেতরে যদি ইনভার্স ফাংশন থাকে, এটা চেঞ্জ করা খুবই সহজ। তুমি tan ইনভার্স থেকে বাকি পাঁচটায় যাইতে পারবা, tan ইনভার্স থেকে সাইন ইনভার্সে গিয়ে সিম্পলিফিকেশন করে দিবা। ভেতরে যদি নর্মাল ফাংশন থাকে, সেক্ষেত্রে সবগুলাই চেঞ্জ করা সম্ভব না। তুমি কই যাইতে পারবা? জাস্ট তার কো ফাংশনে, π/2 মাইনাস এক্স বা π/2 প্লাস এক্স। তাই তো? মনে পড়ে? বলো, শিখাইছি না? আমি কিন্তু ক্লাসে শিখাইছি। ঠিক আছে, ওগুলার ডিটেলস আমি এখন যাব না, এখন জাস্ট ধূপধাপ অঙ্ক করাবো। সাইন ইনভার্স সাইন এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, অনেকে এটা দাগায় দেয়, বিশ্বাস করো অনেকে আছে। তোমাকে ডিফারেন্সিয়েট চাইছে, তাহলে ডিডি এক্স অফ ওয়াই কত? ডিডি এক্স অফ ওয়াই হচ্ছে 1, ডিডি এক্স অফ ওয়াই কত? 1। তারপরেরটা আমাকে বলো তো, y ইকুয়ালস টু এক্স প্লাস এ, তাহলে ডিডি এক্স অফ ওয়াই কত? 1 প্লাস 0, 1 প্লাস 0 বা 1। বোঝা গেল? বোঝা গেল? ঠিক আছে, ত্রিকোণমিতি আর বিপরীত ত্রিকোণমিতির সাহায্যেও কিছু অঙ্ক করা যায়। ত্রিকোণমিতি আর বিপরীত ত্রিকোণমিতিক সিম্পলিফিকেশন, এটা আমরা দেখি কি করা যায় বলো তো। y ইকুয়ালস টু tan ইনভার্স √r অফ 1 মাইনাস cos x কে কি লেখা যায়? 2 sin স্কয়ার x বাই 2, আর নিচেরটা কি লেখা যায়? 2 cos স্কয়ার x বাই 2। তাহলে আমাকে বলো তো কি থাকে? tan ইনভার্স √r অফ tan স্কয়ার x বাই 2, tan ইনভার্স tan x বাই 2, এটার ভ্যালু কত? x বাই 2। তাহলে ডিডি এক্স অফ y কত? হাফ, তাই না? ডিডি এক্স অফ ওয়াই কত? হাফ। এটা আর কোনো সহযোগিতা করা যায়? এটা কোনো ফর্মুলার মতো দেখতে? আসবো একটু পরে, একটু পরে আসবো, একটু পরে আসবো। ঠিক আছে, বলো ডিডি এক্স অফ ওয়াই কি হবে? বলো বলো। tan ইনভার্স উল্টায় দাও, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার প্লাস cot ইনভার্স ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার কত? π/2। তাইলে ডিডি এক্স অফ ওয়াই কত? আন্ডে 0, 0। পরেরটা বলো বলো, কি করবা? ভেতরে কি ফাংশন? নর্মাল ফাংশন, এটারে চেঞ্জ করবা। কেমনে করবা? tan π/2 মাইনাস এক্স, তাই না? এটা যদি ওয়াই হয়, বলো এটা আমাদের ওয়াই ধরো, বলো বলো। tan ইনভার্স
tan পাই বাই টু মাইনাস এক্স, tan ইনভার্স tan পাই বাই টু মাইনাস এক্স, তাহলে আমরা লিখতে পারি না পাই বাই টু মাইনাস এক্স, tan ইনভার্স tan ভ্যানিশ, বলো cot ইনভার্স cot পাই বাই টু মাইনাস এক্স। ডিফারেন্সিয়েট করলে কি হয় আমাকে বলো তো, এটা অ্যাকচুয়ালি কত, পাই মাইনাস টু এক্স ddx অফ y কত, মাইনাস টু। বুঝছো তো সবাই, সবাই বলো বলো, বুঝছো না? হ্যাঁ ঠিক আছে। পরেরটা হচ্ছে আমাদের এই টাইপের, বুঝছো? পরেরটা হচ্ছে আমাদের এই টাইপের। এই ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করব। এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে ডিফারেন্সিয়েট করতে হবে। ধরো তোমাকে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতে দিছে, তুমি সরাসরি করতে গেলে কিন্তু খবর হয়ে যাবে। কিংবা এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতে দিছে, এটাকে সরাসরি ডিফারেন্সিয়েট করতে গেলে কিন্তু খুবই বাজে অবস্থা হয়ে যাবে, তাই না? তো কি করবা, এই জিনিসটাকে চেঞ্জ করে এখানে নিয়ে আসবা। এটার ডিফারেন্সিয়েশন সহজ। কত? 3 ইন্টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে প্রথম লাইনের ফর্মুলাগুলো। এই ফর্মুলাগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাহলে বলো তো y cos টু, এটা হলো, এটা কি 2 tan ইনভার্স x, না দেখেই কিন্তু বোঝা উচিত। তাহলে ddx অফ y কত, আমাকে বলো ddx অফ y কত, 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। বুঝতে পারলাম? ঠিক আছে, ঠিক আছে, বলো এটা কি হবে, এটা কি হবে? আমাদের ক্লাস আর 20 মিনিট, তারপরেই শেষ। আজকের ক্লাসটা ছোট হবে অনেক। tan ইনভার্স, বলো এটা কি হবে, 2 ইন্টু 2 রুট এক্স বাই 1 মাইনাস 2 রুট এক্স তার হোল স্কোয়ার, তাই না? তাই না? আমি কিন্তু ওই ফর্মুলার ফরম্যাটে নিছি, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাই তো এক্স এর জায়গায় কত আছে, এক্স এর জায়গায় কি আছে বলো তো, 2 রুট এক্স। তাহলে কি হয়, tan ইনভার্স 2 রুট এক্স, এরকমই তো। এটা ডিফারেন্সিয়েশন করো তো, এটা ডিফারেন্সিয়েশন করো। ddx অফ y, এটা দেখতে কার মতো আমাকে বলো তো, এটা দেখতে কার মতো, এটা দেখতে কার মতো, এটা দেখতে tan ইনভার্স x এর মতো, যেখানে x এর জায়গায় এইটা। তো tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস 4x। কাকে x ধরছিলা, কাকে x ধরছিলা, এইটাকে x ধরছিলা। এইটার ডেরিভেটিভ কি হবে, 2 ইন্টু 1 বাই 2 রুট এক্স, 2 ইন্টু 1 বাই 2 রুট এক্স, 2 2 কাটা। তাহলে কি পরে থাকে আমাকে বলো তো, 1 বাই রুট এক্স ইন্টু 1 প্লাস 4x, 1 বাই রুট এক্স ইন্টু 1 প্লাস 4x। কিরে ভাই, কোথাও কি ভুল করছি বলো তো? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 2 ইন্টু 1 বাই 2 রুট এক্স, ভুল তো করি নাই? সি হবে, সি কেন হবে? এই বলো তো, আমি কি কোথাও ভুল করছি? ভুল তো করি নাই, সরি। কিরে ভাই, এত সহজ ফর্মুলা কেমনে ভুল করি? এটা তো 2 tan ইনভার্স x, টু বাই এটা, 2 বাই এটা। ঠিক আছে, আচ্ছা এরপরেরটা বলো কি হবে, তোমার কিন্তু দেখেই বোঝা উচিত। এটা কত, 2 tan ইনভার্স 2x। তাইলে ddx অফ y কি হবে, ddx অফ y কি হবে, 1 বাই 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু 2, আগে একটা 2 ছিল। ঠিক আছে, তাহলে 4 বাই 1 প্লাস 4x স্কোয়ার, 4 বাই 1 প্লাস 4x স্কোয়ার। বুঝলাম, 4 বাই 1 প্লাস 4x স্কোয়ার। ঠিক আছে, আমরা পরবর্তী টাইপে যাচ্ছি। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইপ, সেটা হচ্ছে এরকম টাইপ। এই টাইপটা তোমাকে এই পাশটা দেওয়া থাকবে, বুঝছো? এই পাশটা দেওয়া থাকবে, এই পাশটাকে সরাসরি ডিফারেন্সিয়েশন করা কিন্তু খুবই কঠিন। তো তুমি যেটা করবা, এই পাশ থেকে এই পাশে আসার চেষ্টা করবা, এই পাশ থেকে এই পাশে আসার চেষ্টা করবা। কেমনে করবা সেটাই আমি বুঝাচ্ছি। ফার্স্টে আগে তো বুঝতে হবে যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। বুঝবা কেমনে, দেখবা tan ইনভার্সের মধ্যে একটা ভগ্নাংশ থাকবে, উপরে 2টা পদ, নিচে 2টা পদ।
উপরে দুইটা পদ নিচে দুইটা পদ, ঠিক আছে? উপরের দুইটার পদের গুণফল প্লাস নিচের দুইটা পদের গুণফল ইকুয়ালস টু 0 হয়। উপরের দুইটা পদের গুণফল প্লাস নিচের দুইটা পদের গুণফল ইকুয়ালস টু 0 হয়। তাইলে এই টাইপ তোমাকে কি করতে হবে? নিচে একটা +1 আনতে হবে, দেখবা ফর্মুলায় পড়ে গেছে। এই টাইপটা বোঝা গেছে। এই টাইপটা হচ্ছে তোমাকে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতে দিবে, তুমি এইটাই নিয়ে এসে এইটাকে ডিফারেন্সিয়েট করবা। এখন কেমনে বুঝবা যে এটা এই ফরম্যাটেই? এটা বোঝার উপায় হচ্ছে tan ইনভার্সের মধ্যে একটা ভগ্নাংশ থাকবে বা ভগ্নাংশ আনা যাবে। উপরে দুইটা পদ নিচে দুইটা পদ, উপরের দুইটা পদের গুণফল প্লাস নিচের দুইটা পদের গুণফল 0। তাহলে কি করতে হবে? নিচে কোনায় একটা +1 আনতে হবে, তাহলেই আমাদের ফর্মুলায় পড়ে যাবে। বোঝা গেল সবাই? বলতো দেখো এটা কি এই টাইপের? হ্যাঁ, tan ইনভার্সের মধ্যে একটা ভগ্নাংশ, উপরে দুইটা পদ নিচে দুইটা পদ, উপরের দুইটা পদের গুণফল প্লাস নিচের দুইটা পদের গুণফল 0। তাহলে নিচে একটা +1 অলরেডি আছে, তাহলে ফর্মুলায় অলরেডি আছে tan ইনভার্স x প্লাস y বাই tan ইনভার্স 1 মাইনাস xy, তাই তো? তাহলে কি হয় আমাকে বলো তো? ddx of tan ইনভার্স 1 মাইনাস ddx of tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x। tan ইনভার্স 1 এর ডেরিভেটিভ কত? 0 মাইনাস 1 বাই 1 প্লাস x স্কোয়ার, 0 মাইনাস 1 বাই 1 প্লাস x স্কোয়ার। বুঝতে পারলাম? সবাই বলতো, সবাই কি বুঝতে পারলাম? ঠিক আছে, পরেরটা দেখো, এটাও এই টাইপের। tan ইনভার্সের মধ্যে একটা ভগ্নাংশ আছে, উপরে দুইটা পদ নিচে দুইটা পদ, ঠিক আছে? 5 6 30 মাইনাস 30, খেয়াল করছো? 5 6 30 মাইনাস 30 0 হয়। তাহলে নিচে একটা +1 আনতে হবে। +1 কেমনে আনবা আমাকে বলো তো? নিচে একটা +1 আনতে হবে। নিচে একটা +1 কেমনে আনবা? 6 দিয়ে ভাগ করবা, 5/6 প্লাস x, 6 দিয়ে ভাগ করলে 1 মাইনাস 5/6 ইন্টু x। তাহলে কি হয়? tan ইনভার্স 5/6 প্লাস tan ইনভার্স x। তুমি যদি ডিফারেন্সিয়েট করো ddx অফ y, এটাকে করলে হয়ে যায় 0, এটাকে করলে হয়ে যায় 0, ওটাকে করলে কত হয়? 1/1 প্লাস x স্কোয়ার, ওটাকে করলে হয় 1/1 প্লাস x স্কোয়ার, 1/1 প্লাস x স্কোয়ার। বুঝতে পারলাম? বলো ঠিক আছে? ওকে, পরেরটাই যাই। এরকম এখানেও আছে, বলো একই টাইপের। tan ইনভার্সের মধ্যে একটা ভগ্নাংশ না? বলো, tan ইনভার্সের মধ্যে একটা ভগ্নাংশ, উপরে দুইটা পদ নিচে দুইটা পদ, abx মাইনাস abx 0 হয়। আগেরটা b, এটা না, এটার কথা বলতেছ? ও সরি, এখানে তো প্লাস, ফর্মুলায় ভুল করছি। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা বি হইতো। হ্যাঁ, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। ঠিক আছে। এখানে যেই দুইটা অঙ্ক আছে, খেয়াল করো, tan ইনভার্সের মধ্যে একটা ভগ্নাংশ, উপরে দুইটা পদ নিচে দুইটা পদ, এই দুটার গুণফল কত? abx মাইনাস abx, যোগফল 0 হয় না? তাহলে নিচে একটা +1 আনবা। +1 কেমনে আনবা আমাকে বলো তো? b দিয়ে ভাগ করলেই হয় না? tan ইনভার্স a বাই b প্লাস x, 1 মাইনাস a বাই b ইন্টু x। তাহলে এটা কি হয় আমাকে বলো তো? tan ইনভার্স a বাই b প্লাস tan ইনভার্স x। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো? 0 1/1 প্লাস x স্কোয়ার, 0 1/1 প্লাস x স্কোয়ার। সেম কাহিনী এখানে ঘটবে না? খেয়াল করো, tan ইনভার্সের মধ্যে একটা ভগ্নাংশ, উপরে দুইটা নিচে দুইটা, এই দুইটার গুণফল প্লাস এই দুইটার গুণফল 0 হয়। তাহলে নিচে একটা +1 আনবা। +1 কেমনে আনবা আমাকে বলো তো? +1 কেমনে আনবা? cos x দিয়ে ভাগ করবা, তাহলে কি হয়? 1 মাইনাস tan x বাই 1 প্লাস tan x। tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy, তাই না? তাহলে কি হয়? tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স tan x, tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স tan x, এরকমই তো।
তাহলে এটা অ্যাকচুয়ালি কত? পাই বাই 4 প্লাস এক্স। এটা কিন্তু অ্যান্সার না। ডিফারেন্সিয়েট করলে কি হবে আমাকে বলো তো? ডিডিএক্স অফ ওয়াই কত? 1। ডিডিএক্স অফ ওয়াই কত? 1। আচ্ছা বলো তো, ভেতরেরটাকে যদি আমি উল্টায় দিতাম তাহলে অ্যান্সার কত হইতো? ভেতরেরটাকে আমি যদি উল্টায় দিতাম, জাস্ট উল্টায় দিতাম, অ্যান্সার কি হইতো? তখন কাহিনীটা এরকম হইতো না? আবারও ভুল করছি। এটা কি -1 হবে? বুঝছো? এই tan ইনভার্স x মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স ওয়াই, হ্যাঁ, পাই বাই 4 মাইনাস এক্স, এটার ভ্যালু -1। ভেতরেরটা যদি উল্টায় দিতাম, আমাকে বলো, ভেতরেরটা যদি উল্টায় দিতাম তাইলে অ্যান্সার কি হইতো? +1 হইতো, তাই না? ভেতরেরটা উল্টায় দিলে tan ইনভার্স 1, তোমরা কিন্তু ভুল করো না এগুলা, খবরদার, প্লাস মাইনাসের গঞ্জাম। বোঝা গেল? ঠিক আছে, বোঝা গেলে তো খুবই ভালো। এখন এই টাইপ না কিছুটা ছদ্মবেশীও আসে, কিছুটা ছদ্মবেশীও আছে, খেয়াল করো। tan ইনভার্স এটা আগের টাইপে পড়তেছে? আমাকে বলো, এটা কি আগের টাইপে পড়তেছে? আমরা চাইলে জোর করে আগের টাইপে নিয়ে যেতে পারি। কিভাবে? ভেতরে তো ত্রিকোণমিতিক জিনিস আছে, এটাকে সিম্পলিফাই করা সম্ভব। cos x কে আমরা কি লিখতে পারি? cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 লিখতেই তো পারি। আর এই যে 1 প্লাস সাইন এক্স, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 প্লাস 2 sin x বাই 2 cos x বাই 2, যেটা আমরা লিখতে পারি cos x বাই 2 প্লাস sin x বাই 2 তার হোল স্কয়ার না? বুঝছো? বুঝছো? cos x কে আমরা লিখলাম cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, আর এটাকে লিখলাম এভাবে, এটাকে লিখলাম এভাবে, ঠিক আছে? এবার উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার না, ভাঙালে কি a প্লাস b ইন্টু a মাইনাস b হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b হবে। তাহলে কি হয়? cos x বাই 2 মাইনাস sin x বাই 2, cos x বাই 2 প্লাস sin x বাই 2, উপর নিচ থেকে একটা কাটা যাবে, উপর নিচ থেকে একটা কাটা যাবে, cos x বাই 2 প্লাস sin x বাই 2। এবার কি মিলছে আগের টাইপে? আমাকে বলো তো, লম্বা না, সহজ। এবার কি মিলছে আগের টাইপে? পুরোপুরি আগের টাইপটা কিন্তু, জাস্ট x এর জায়গায় x বাই 2, জাস্ট x এর জায়গায় x বাই 2। তাহলে এখানেও x এর জায়গায় x বাই 2 হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? দেখো আমি যেটা করছি, সিম্পলিফাই করছি, সরাসরি আমাদের আগের টাইপে পড়ে নাই, কিন্তু একটু সিম্পলিফাই করেই নিয়ে যাওয়া সম্ভব। cos x কে cos 2 থিটার ফর্মুলা cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 লিখলাম, ঠিক আছে? আর এই যে 1 প্লাস sin x, 1 প্লাস sin x, এটাকে আমরা লিখলাম cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কয়ার। অনেক জায়গায় কিন্তু এটা করছি, যে 1 প্লাস sin 2x, এই জিনিসটা মনে রাখবা, এটা যাতে আলাদা করে কখনো দেখানো না লাগে। 1 প্লাস sin 2x, এটার পরিবর্তে তুমি sin x প্লাস cos x তার হোল স্কয়ার লিখে দিতে পারবা। ভাঙাই দেখো এটা আসবে, x এর জায়গায় আছে 2x এর জায়গায় x, তাহলে এটা অর্ধেক, এটা অর্ধেক হয়ে যাবে। a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস বিটা থাকলো a প্লাস b নিচে নিচে কাটা যাবে। বুঝলাম? তাহলে দেখো তো এটা পুরোপুরি আগেরটার মতো না। কি দিয়ে ভাগ করবা? cos x বাই 2 দিয়ে ভাগ করবা। তাহলে কি থাকবে আমাকে বলো তো? tan ইনভার্স 1 মাইনাস tan x বাই 2 বাই 1 প্লাস tan x বাই 2 কি হয়? tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স tan x। তাহলে অ্যান্সার কি? ডিফারেন্সিয়েট করলে যেটা হয়, আমরা কিন্তু এখনো ডিফারেন্সিয়েট করি নাই, যদিও কোশ্চেনে বলে নাই কি করতে হবে। কোশ্চেনটা আমরা বললাম ddx অফ y বের করতে। তাহলে বলো তো ddx অফ y কত হবে? -1/2। এইটাকে যদি উল্টায় দিতাম, এইটাকে যদি উল্টায় দিতাম, আমাকে বলো, এইটাকে যদি উল্টায় দিতাম তাহলে অ্যান্সার কি হইতো? হাফ হইতো। বলো তো এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার কত বলো তো? হাফ কেন? এটা যে এই টাইপের সেটা তুমি বুঝছো। sec x কে কি লিখতে পারো? 1 বাই cos x। tan x কে কি লিখতে পারো? sin x বাই cos x। এরকম না? বলো তো, বলো তো।
ওয়ান প্লাস সাইন এক্স, এরকমই তো। তাহলে এটা আসলে কি আগেরটার ঠিক উল্টা না? আগেরটারে যদি সিম্পলিফাই করো এতটুকু আসছে, এখানে কিন্তু এতটুকু আসবে, জাস্ট উল্টা। এই যে এটারে সিম্পলিফাই করলে এতটুকু আসবে, ভেতরেরটা জাস্ট উল্টা। ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা না দিয়ে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা। ঠিক আছে, ঠিক আছে। ডিফারেন্সিয়েট করলে জাস্ট প্লাস হাফ, ডিফারেন্সিয়েট করলে জাস্ট প্লাস হাফ। বুঝতে পারলাম আমাদের পরবর্তী ফর্মুলা। দেখো এগুলা মনে আছে নিশ্চয়ই। তোমাকে যদি এইটাকে ডিফারেন্সিয়েট করতে দেয়, তুমি সরাসরি ডিফারেন্সিয়েট করতে গেলে খবর হয়ে যাবে। তুমি কি করবা, এইটাকে সিম্পলিফাই করে কি চলে আসে, হাফ অফ কজ ইনভার্স এক্স না, ওইটার ডিফারেন্সিয়েশন করবা, ওইটার ডিফারেন্সিয়েশন করবা। বুঝছো সবাই? তাহলে আমাকে বলো তো, এটা আমরা করছি না? এটা কি আমরা করছি? একটু আগেই করছি। এখানে এক্স এর জায়গায় কি আছে, কজ এক্স না? এক্স এর জায়গায় কজ এক্স আছে, তাই তো? এক্স থাকলে কি হইতো, হাফ অফ কজ ইনভার্স এক্স না? তাহলে এটা মানে কি, হাফ অফ কজ ইনভার্স এক্স। এক্স তো না, এক্স এর জায়গায় কি কজ এক্স। তাহলে এটা কত, এক্স বাই টু, ডিফারেন্সিয়েট করলে কত, হাফ। এর থেকে সহজ অঙ্ক হয়? বুঝছো? ওই এই জিনিসটা মনে রাখার মাধ্যমে আমাদের অঙ্কটা আরো সহজ হয়ে গেছে, আরো সহজ হয়ে গেছে। তারপর তারপর বলো, y ইকুয়ালস টু সাইন অফ এইটা, সাইন অফ 2 ইন্টু ট্যান ইনভার্স। এইটার কি কোনো ফর্মুলা আমরা শিখছি? এইটার কি কোনো ফর্মুলা আমরা শিখছি? শিখি নাই? শিখছি। হাফ কজ ইনভার্স এক্স, হাফ কজ ইনভার্স এক্স, তাই তো? তাহলে কি থাকে, সাইন অফ কজ ইনভার্স এক্স, ঠিক না? সাইন অফ কজ ইনভার্স এক্স। তুমি চাইলে সিম্পলিফিকেশন করতে পারো বা ডিফারেন্সিয়েট করে দাও। ডিডিএক্স অফ ওয়াই, এটা দেখতে কার মতো আমাকে বলো তো? ডিডিএক্স অফ ওয়াই, এটা দেখতে সাইন এক্স এর মতো, যেখানে এক্স এর জায়গায় এইটা। তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স কি, কজ এক্স, কজ অফ কজ ইনভার্স এক্স। কাকে এক্স ধরছিলা? এইটাকে, এটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করে দাও, মাইনাস ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কি হয়, মাইনাস এক্স বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পারলাম? আমাকে বলো তো সবাই, তাহলে আমাদের অ্যান্সার কি? এইটা। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ। আজকের ক্লাসটা অনেক ছোট। হ্যাঁ, আমরা হয়তো আরেকটা ক্লাস নিব খুব বড়, বা আরো 2টা ক্লাস নিব। তোমাদের লাস্ট কিছু ব্রেইন স্টর্মিং। আচ্ছা, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এইটা ডিফারেন্সিয়েট আমি করতে দিলাম। পারবা? 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 কি হবে, 2 tan ইনভার্স এক্স, ডেরিভেটিভ বের করে ফেলবা। আচ্ছা, এইবার আমি তোমাকে দিলাম y ইকুয়ালস টু cos ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এইবার তো তুমি শেষ। cos ইনভার্স থেকে কি নিতে পারবা? বলো তো। সাইন ইনভার্সের ফর্মুলা আছে, cos ইনভার্সের এটার তো ফর্মুলা নাই। আমি এখান থেকে সাইন ইনভার্স এটা আনতে পারলে তো হইতো, আমি এখান থেকে সাইন ইনভার্স এটা আনতে পারলে তো হইতো। এটা থেকে সাইন ইনভার্স আনা যায় না? আমাকে বলো তো, cos ইনভার্স এক্স কে লেখা যায় না পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স? cos ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স এর ভ্যালু কত? পাই বাই 2। তাহলে cos ইনভার্স এক্স পুরোটাকে এক্স চিন্তা করো, ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স। এইবার এইটারে সিম্পলিফাই করো, 2 tan ইনভার্স এক্স হয়ে যাবে। বুঝছো? ঠিক আছে। তো এরকম কিন্তু আরো কারিগরি করা সম্ভব, ভয় পায়ও না। দেখবা cos ইনভার্সের মধ্যে কে আছে। এটা তো cos ইনভার্সের মধ্যে থাকলে ফর্মুলা হয় না, সাইন ইনভার্সের মধ্যে থাকলে হয়। এখান থেকে কি সাইন ইনভার্সের মধ্যে এটা নেওয়া যায়? পারে কি কোনোভাবে নিতে? দ্যাটস দ্য ওয়ে। ঠিক আছে, শুধু এরকম না দিয়ে আরো পেঁচাইতে পারতো। বুঝছো? এরকম দিতে পারতো, sec ইনভার্স
ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু এক্স। তুমি আরো ঘাবড়ায় যেতা, ঘাবড়ায়ও না। সেকেন্ড ভার্স থেকে, সেকেন্ড ভার্স নিয়ে আমি কিছু জানি না, আমি কজ ইনভার্সে নিয়ে আসবো। কজ ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। কজ ইনভার্সের মধ্যে এটা থাকলে তো ফর্মুলা হয় না, এটা সাইন ইনভার্সের মধ্যে থাকলে হয়। এখান থেকে সাইন ইনভার্সে যাইতে পারি, হ্যাঁ, এই যে এটার মাধ্যমে যাবা। বুঝছো তো? অনেক কারিগরি করতে পারে, ভয় পায় না, এটা হচ্ছে কথা। ভয় পায় না, এটা হচ্ছে কথা। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।